নবরাত্রির সপ্তাহ শুরু হচ্ছে, তাই বলছি দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি যদি এই ভিডিওটা আজ স্কিপ করেন তাহলে বলছি এই সপ্তাহে আপনার সাথে যা ঘটবে আপনার জীবন থেকে অনেক অপরচুনিটিও মিস হয়ে যেতে পারে। কারণ 23 থেকে 29 মার্চ এই 7 দিন চন্দ্র টানা 4টে রাশি পাল্টাচ্ছে, বৃষ, মিথুন, কর্কট আর সিংহ। এত দ্রুত রাশির পরিবর্তন, তাও আবার নবরাত্রির সপ্তাহে। এর মানে কি জানেন? মানে আপনার মন, আপনার টাকা পয়সা, আপনার সম্পর্ক, আপনার চাকরি, সব কিছুতেই কারোর ক্ষেত্রে ঝড় আসতে পারে, আবার কারোর ক্ষেত্রে বড় অপরচুনিটি আসতে পারে। কারণ সেই সাথেও রয়েছে সুবর্ণ সুযোগ, কারণ নবরাত্রি বাসন্তী পুজো আপনার জীবনের উন্নতির একটা বড় ধাপ বলতে পারে। কোনো রাশির জন্য এই ঝড় নিয়ে আসবে হঠাৎ লাভ, অপ্রত্যাশিত প্রমোশন, আটকানো টাকা ফেরত। আবার কারোর জন্য সাবধান, হঠাৎ কারোর ক্ষেত্রে দুর্ঘটনা, চাকরির ক্ষেত্রে সমস্যা, আর সম্পর্কে এমন ভাঙন যেটা সামলানো হয়তো কঠিন হতে পারে। আজ আমি একদম ঘর ভিত্তিক দিন ধরে বলবো ঠিক কোন তারিখে আপনার কি করা উচিত আর কি একদম করা উচিত নয়। তাই এই ভিডিওটা শেষ অবধি দেখুন, না হলে আপনার রাশির সবথেকে ক্রিটিক্যাল সতর্ক বার্তাটাই আপনি মিস করে যাবেন। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओम हरि ब्रह्म। नमस्कार, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। বিগত 28 বছরেরও বেশি সময় ধরে বৈদিক জ্যোতিষ, কেপি সিস্টেম এবং আপনাদের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, তাদের ভরসা, তাদের বিশ্বাস, তাদের আস্থার ওপর দাঁড়িয়ে আজ আমি আপনাদের যা আলোচনা করছি, আপনাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে নতুন দিশা এবং দশা আপনারা দেখতে পাবেন। 23 এবং 24 তারিখ চন্দ্র থাকছে বৃষ রাশিতে। বৃষ মানে শুক্রের ঘর। এই দুদিন অর্থ, বিলাসিতা, সম্পর্কের ঘর একদম অ্যাক্টিভ হয়ে যাবে। কারোর হাতে টাকা আসবে, আবার কেউ অকারণে খরচ করে ফেলবে। 25 এবং 26 তারিখ চন্দ্র যখন মিথুনে মানে বুধের ঘর, কমিউনিকেশন, লেখালেখি, চুক্তি, এই শব্দ এই দুদিন হাইলাইটেড হবে। কিন্তু মিথুন যেহেতু দ্বৈত স্বভাবের, সেই কারণে ভুল কথা মুখ দিয়ে বেরোলে বিপদ হতে পারে। আর হ্যাঁ, 26শে মার্চ অন্নপূর্ণা পুজো। এই দিনটাকে সঠিকভাবে কাজে লাগালে অন্নের অভাব কোনোদিনও হবে না। 27, 28 এবং 29 তারিখ দুপুরবেলা 2:37 পর্যন্ত চন্দ্র থাকছে কর্কটে মানে নিজের ঘরে। আর কর্কটে সব থেকে শক্তিশালী মা, পরিবার, আবেগ, সংসার, প্রচণ্ড ইমোশনালের একটা জায়গা হয়ে উঠবে। কেউ মায়ের কাছ থেকে সুখবর পাবে, আবার কেউ পারিবারিক কলহে জড়িয়ে পড়তে পারেন। 29 তারিখ আবার রবিবার বিকেলবেলা মানে দুপুর 2:37 পর চন্দ্র যখন সিংহ রাশিতে যাবে রবির ঘরে, হঠাৎ আত্মবিশ্বাস বাড়বে কারোর, কিন্তু অহংকার একদম মাথাচাড়া দিলে সব কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। চলুন প্রথমেই আসবো মেষ রাশির ব্যাপারে। মেষ রাশি 23শে মার্চ আপনার পকেটে কি অর্থের জোয়ার আসবে, নাকি 27 তারিখে এক ভুল নিজের মনের শান্তি চিরতরে হারাবে? 23 এবং 24শে মার্চ চন্দ্র থাকছে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ বৃষ রাশিতে। বিশাল অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে। 25, 26 তারিখ মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে সাহস একদম চরম শিখরে যাবে। 27 এবং 28 তারিখ চতুর্থ ঘরে মানে পারিবারিক শান্তি কি কোনো বিষম ফাঁদের মুখে পড়তে পারে। তাই আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের রাজযোগ অন্যের হাতে তুলে দেওয়া। তাই সিদ্ধান্ত আপনার।
দেখুন, মেষ রাশির লড়াকু বন্ধুরা, আপনাদের বলছি, আমি জানি আপনি অনেক দিন ধরে আর্থিক টানাপোড়েনে আর মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। কেউ হয়তো আপনার পরিশ্রমের দাম দিচ্ছে না, কিন্তু 23শে মার্চ থেকে 29শে মার্চ গাণিতিক হিসেব যা তৈরি হচ্ছে, আপনার জীবনে বিশাল মোড় ঘোরাতে পারে। যেমন 23 তারিখ আপনার যখন দ্বিতীয় ঘরে থাকবে বৃষ রাশিতে, 25-26 তারিখ মিথুনে মানে তৃতীয় ঘরে, 27 থেকে 29 তারিখ দুপুরবেলা পর্যন্ত চতুর্থ ঘর কর্কটে, আবার তারপরে চলে আসছে সিংহ রাশিতে। কেন 23 তারিখ আপনার পকেট গরম হয়ে উঠতে পারে, আর কেন 27 তারিখের একগুয়েমি আপনার সুখ কেড়ে নিতে পারে, সমস্ত বলছি, মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো অর্থ এবং ব্যবসার ক্ষেত্রে। সপ্তাহের শুরুতে 23 এবং 24 তারিখ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থস্থানে। আমি আপনার প্রতি পূর্ণ সহানুভূতি নিয়ে বলছি, এই দুদিন আপনার জন্য এক বিশাল জ্যাকপটের সময়। কারণ বিশ্লেষণ বলছে হঠাৎ কোনো বড় পাওনা ফেরত পাওয়া বা ব্যবসায় মুনাফা আসার একটা বড় সুযোগ রয়েছে। আপনি কি চান আপনার কষ্টের উপার্জিত অর্থ অন্য কেউ ষড়যন্ত্র করে আটকে রাখুক? যদি না চান, এই দুদিন নিজের পাওনা আদায়ের জন্য একদম কোমর বেঁধে নামুন। কোনো বিনিয়োগের কথা ভাবলে এই 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এবারে আসবো কেরিয়ার এবং মা অন্নপূর্ণা পুজোর দিন 25 এবং 26 তারিখ যখন আপনার তৃতীয় ঘরে মিথুন রাশিতে প্রবেশ করবে। এই দিন মা অন্নপূর্ণা পুজোর পবিত্র তিথি, বিশেষ করে 26 তারিখ। কর্মক্ষেত্রে আপনার সাহস এবং পরাক্রম কয়েকগুণ বেড়ে যাবে। যারা বিপণন, লেখালেখি বা মিডিয়ার সাথে যুক্ত, তাদের জন্য এটা এখন নয় তো কখনো নয়, এরকম একটা সময়। মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে আপনার অন্ন এবং ধনের সংস্থান হবে। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার আইডিয়ার ক্রেডিট নিয়ে বসের কাছে গিয়ে নিজের গুড বুকে নাম লিখে ফেলুক? যদি না চান, তাহলে এই দুদিন অলসতা ত্যাগ করে মাঠে নামুন। এবারে আসবো পরিবার এবং সেই সাথে ফাঁদ। দেখুন, 27 তারিখ থেকে 29 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র যখন আপনার চতুর্থ ঘর অর্থাৎ সুখ ও গৃহের ঘরে থাকবে, আপনি আপনার পরিবারের জন্য প্রাণ দিতে পারেন, কিন্তু এই সময়টা আপনার জন্য একটা মানসিক ফাঁদ হতে পারে। হঠাৎ কোনো তুচ্ছ কারণে আপনার মা বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে চরম বিবাদ আপনার বাড়ির শান্তি তছনছ করে দিতে পারে। কোনো হঠকারী সিদ্ধান্ত কি আপনার স্থাবর সম্পত্তির ক্ষতি করবে। আপনি সত্যিই জেনে শুনে নিজের সাজানো সংসারকে বিষিয়ে তুলতে চান? যদি না চান, তাহলে শুনুন, এই দুদিন বাড়ির কোনো বিবাদে জড়াবেন না, কোনো সম্পত্তি সংক্রান্ত দলিলে সই করবেন না। 29 তারিখ বিকেলের পর পরিস্থিতি কিন্তু আবার আপনার নিয়ন্ত্রণে আসবে। এবারে আসবো প্রেম, বিবাহ এবং স্বাস্থ্য। প্রেমের ক্ষেত্রে 25 এবং 26 তারিখ খুব শুভ। যারা বিয়ের কথা ভাবছে তারা জন্য মা অন্নপূর্ণার দিনটা যোগাযোগের জন্য আশীর্বাদ হতে পারে। বিবাহিত জীবনে 27 তারিখের পর একটু মেঘ জমতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটা এক মুহূর্তের রাগে আপনার জীবন থেকে দূরে সরে যাক? যদি না চান, তাহলে উইকেন্ডে তাকে সময় দিন। স্বাস্থ্যের দিক থেকে বলবো 23 তারিখ একটু সজাগ থাকতে পারে। হঠাৎ চোখের সমস্যা বা মুখের ভেতরে কোনো প্রদাহ হতে পারে। অবহেলা মানে ডাক্তারের পেছনে বড় খরচ হতে পারে। এবারে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে এই সপ্তাহটা বুদ্ধির লড়াইয়ের সপ্তাহ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য 25 তারিখ থেকে খুব অনুকূল। সব থেকে বড় জিনিস হচ্ছে এই সপ্তাহে পড়াশোনার রুটিন যেন এক চুলো নড়াচড়া না হয়, সেটা মাথায় রাখতে হবে। এবারে আসবো এই সপ্তাহে মহা উপায়। মেষ রাশির এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে মা অন্নপূর্ণার কৃপায় বিজয় মাল্য পড়তে এই উপায়গুলো পালন করুন। নিজের সৌভাগ্যকে নিজের জীবনে নিয়ে আসুন। এই সপ্তাহের আর্থিক বাধা কাটাতে, ঘরে অন্ন ও ধনের অভাব দূর করতে প্রতিদিন সকালবেলা স্নান করে 21 বার মা অন্নপূর্ণা দেবীর পরম মন্ত্রটি খুব মন দিয়ে করুন। ওম হ্রিং শ্রীং ক্লিং নম ভগবতী মা ঈশ্বরী অন্নপূর্ণায় নমঃ। মায়ের আশীর্বাদ আপনার ঘরে লক্ষ্মী স্থির রাখবে। আর কি করবেন? বুধবার দিন কোনো অন্ধ ব্যক্তিকে বা কোনো দুস্থ মানুষকে সামান্য সাদা অন্ন, সেটা ভাত হতে পারে, সাদা মিষ্টি দান করুন। এটা করলে আপনার চন্দ্র এবং মঙ্গল গ্রহ শক্তিশালী হবে। হঠাৎ কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না।
আর এই সপ্তাহে বাস্তুক্ষেত্রে মহা উপায়, আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সন্ধেবেলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। এটা ঘরের নেতিবাচক শক্তি শুষে নেবে। এটা না করলে আপনার ঘর থেকে শান্তি এবং লক্ষ্মী দুটোই কিন্তু বিদায় নিতে পারে। মেষ রাশিদের বলছি, 23 তারিখ ধনযোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 27 তারিখের বিষম ফাঁদটা বুদ্ধির জোরে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের কাছ থেকে নিজের বিজয় রথকে ছিনিয়ে নিয়ে আসবেন? তবে এই নির্দেশগুলো মেনে সংকল্প নিয়ে নিচে কমেন্টে জয় ঈশ্বরী মা অন্নপূর্ণা লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, সংকল্প করব। আর ভিডিওটা আপনার সেই সব মেষ রাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই জেদি মনে করে, অথচ সে তলে তলে কোথাও না কোথাও সুযোগ খুঁজছে জীবনে উন্নতির জন্য। এবারে আসছি বৃষ রাশি। দেখুন, 23শে মার্চ আপনার নিজের ঘরে চন্দ্রের রাজকীয় সিংহাসন। এটা কি আপনার জাগতিক উত্থান, নাকি অন্ধকারের ফাঁদ যা আপনাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে? 23 এবং 24 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে, ভাগ্যের চাবিকাঠি অন্যের হাতে থাকবে। আপনার অলসতার কারণে সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। 25 এবং 26 তারিখ দ্বিতীয় ঘরে চন্দ্র, ধনস্থানে চন্দ্র, মা অন্নপূর্ণার আশীর্বাদে সোনার খনি, নাকি এক ভুলেই সব শেষ, সেটাও বলবো আপনাকে। 27 থেকে 29শে মার্চ দুপুরবেলা পর্যন্ত এই 2.5 দিন চন্দ্র তৃতীয় ঘরে, সাহসের চূড়ায় নাকি চরম বিপত্তির মুখে। এরপরে চলে আসছে আপনার চতুর্থ স্থানে। আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের রাজমুকুট অন্যকে উপহার দেওয়া, সিদ্ধান্ত আপনার। বৃষ রাশির বন্ধুরা, আপনাদের বলছি, আমি জানি আপনি নিজেকে খুব শান্ত এবং স্থির মনে করেন, যেন এক বিশাল বটগাছ যা ঝড় সামলাতে জানে। কিন্তু 23শে মার্চ থেকে 29শে মার্চ যে গাণিতিক সমীকরণ তৈরি হচ্ছে তা আপনার স্থিরতাকে এক চরম পরীক্ষার মুখে দাঁড় করাবে। 23 এবং 24 তারিখ চন্দ্র আপনার নিজের ঘরে মানে প্রথম রাশিতে, 25 এবং 26 তারিখ দ্বিতীয় স্থান মিথুন রাশিতে, 27 থেকে 29 তারিখ তৃতীয় ঘর। কেন 23 তারিখে আপনার ব্যক্তিত্বের উজ্জ্বলতা বিশ্বকে চমকে দেবে, আর কেন 26 তারিখে অন্নপূর্ণা পূজার মাহেন্দ্রক্ষণ আপনার পকেট ধনধান্যে ভরিয়ে দেবে? সমস্ত কিছু বলছি, খুব মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার এবং ব্যবসার কথা। সপ্তাহের শুরুতে 23 এবং 24 তারিখ চন্দ্র আপনার নিজের ঘরে। আপনি এখন ভাবতে পারেন আপনার জীবনের রথের সারথি। আপনার ব্যক্তিত্ব এক চুম্বকের মতো কাজ করবে, যা বড় বড় সুযোগকে আপনার দিকে টানবে। আপনি কি চান আপনার তেজ অন্য কেউ চুরি করে নিজের নামে বাহবা করাক? যদি না চান তাহলে নির্দেশ শুনুন। অফিসে বা ব্যবসায় এই দুদিন অলসতা ত্যাগ করে নিজের আধিপত্য বিস্তার করুন। যদি কোনো বড় চুক্তি সই করার থাকে তবে এই 48 ঘন্টার মধ্যে করুন, না হলে ভাগ্যের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু বেরিয়ে চলে যাবে। অর্থ ও অন্নপূর্ণা পুজো। 25 এবং 26শে মার্চ চন্দ্র যখন আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে থাকবে, এই দিন আবার মা অন্নপূর্ণা পুজোর বিশেষ তিথি। জ্যোতিষের অঙ্কের বিচার বলছে এটা আপনার জন্য এক আর্থিক জ্যাকপট সময়, কারণ মা অন্নপূর্ণা দেবীর কৃপায় আপনার বাড়িতে অর্থের বন্যা বইতে পারে। আর আপনি কি চান যে আপনার ভাগ্যের চাবিকাঠি অন্য কেউ ষড়যন্ত্র করে আপনার লক্ষ্মীকে বিদায় করে নিয়ে যাক? যদি না চান তবে এই দুদিন অর্থের অপচয় করবেন না এবং নতুন কোনো আয়ের উৎস নিয়ে কাজ শুরু করুন। আর আপনি যদি এই দুদিন না জাগেন তবে আপনার থেকে কম কেউ যোগ্য লোক আপনার প্রাপ্য অর্থ কিন্তু ছিনিয়ে নেবে। সাহস এবং বিষম ফাঁদ। দেখুন, 27 তারিখ থেকে 29 তারিখ দুপুরবেলা এই 2.5 দিন চন্দ্র আপনার তৃতীয় স্থানে অর্থাৎ পরাক্রমের স্থানে থাকবে। ভাবতে পারেন এখন আপনার একটা পাহাড় ডেঙানোর ক্ষমতা থাকবে, কিন্তু সাবধান, এটা একটা মারাত্মক মায়া হতে পারে। হঠাৎ কোনো হঠকারী সিদ্ধান্ত বা ভাই বোনের সাথে বিবাদ আপনার সাহসের অপব্যবহার ঘটাতে পারে। আচ্ছা, আপনি কি সত্যি জেনে শুনে নিজের হাতে নিজের সম্মান নষ্ট করতে চান? যদি না চান তাহলে উইকেন্ডে ছোট ভ্রমণের যোগ আছে, কিন্তু মেজাজ হারিয়ে কাউকে কটু কথা বলবেন না। আপনার এক ভুল কথা আপনার দীর্ঘদিনের তৈরি করা ভাবমূর্তি এক নিমেষে কিন্তু ধুলোয় মিশিয়ে দিতে পারে।
প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে প্রথমেই আসি 23 এবং 24 তারিখ খুব আকর্ষণীয় সময়। যারা আপনার লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্যে ভুগছিলেন তাদের জন্য এটা খুব ভালো সময় সমন্বয় তৈরি করার। মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে বিবাহিত জীবনে এক অদ্ভুত তৃপ্তি আসবে। আপনি কি চান এক মুহূর্তের সন্দেহ আপনার সাজানো বাগানকে মরুভূমিতে পরিণত করুক? যদি না চান তাহলে উইকেন্ডে আপনার সঙ্গীর প্রতি অহেতুক সন্দেহ করবেন না। যারা বিয়ের কথা পাকা করতে চাইছেন তাদের 25 তারিখ বিকেলের পর শ্রেষ্ঠ সময় হতে পারে যদি কথাবার্তা বলেন। বৃষ রাশির প্রথমেই স্বাস্থ্যর ক্ষেত্রে বলবো 24 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো মাথার যন্ত্রণা বা গলার সমস্যায় কষ্ট হতে পারে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে 25-26 তারিখ একদম গোল্ডেন টাইম বলা যেতে পারে। যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা যদি 27 তারিখ থেকে নিজেদেরকে উজাড় করা শুরু করেন তাহলে কিন্তু জয় একদম নিজের হাতে আসবে। তাই নিজের লক্ষ্যে অটল থাকতে হবে। এবারে আসবো এই সপ্তাহের আপনার ক্ষেত্রে মহা উপায় কি আসবে। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে মা শৈলীপুত্রের কৃপায় রাজ সিংহাসনে অটল থাকতে আমি যা বলছি সেই উপায়গুলো মন দিয়ে শুনুন। হিমালয় কন্যা মা ঈশ্বরী শৈলীপুত্রী এই সপ্তাহে আপনার মানসিক জড়তা কাটাতে, ভাগ্যের জট খুলতে প্রতিদিন সকালবেলা স্নান করে 21 বার এই পরম মন্ত্রটি পাঠ করুন। ওম ঐং হ্রিং ক্লিং মা ঈশ্বরী শৈলীপুত্রাই নমঃ। হিমালয় কন্যার এই আশীর্বাদ আপনার জীবনকে পাহাড়ের মতো দৃঢ় করবে। আর এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়নো। আর কি করবেন মহা উপায়? শুক্রবার দিন কোনো ছোট কন্যাকে সাদা রঙের মিষ্টি বা পায়েস খাওয়ান। এটা করলে আপনার শুক্র এবং চন্দ্রগ্রহ পাহাড়ের মতো শক্তিশালী হবে এবং হঠাৎ কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। আর এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। প্রতিদিন সকালে সেখানে একটা পাত্রে জল আর সামান্য হলুদ মিশিয়ে দিন। বাড়িতে নেতিবাচক শক্তি এগুলো একদম শুষে নেবে। মিথুন রাশিদের বলছি 23শে মার্চ দ্বাদশ ঘরে চন্দ্র আপনার সেই ব্যয়ের ফাঁদ কি আপনার সব সঞ্চয়কে গিলে নেবে, নাকি 25 তারিখে চন্দ্র নিজের ঘরে আর মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনি আপনার রাজ সিংহাসন পাবেন? 23 এবং 24 তারিখে দ্বাদশ ঘরে চন্দ্র মানে বিদেশের হাতছানি নাকি পকেট ফাঁকা হওয়ার ভয়? 25-26শে মার্চ মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার ব্যক্তিত্বের চরম উত্থান। 27 থেকে 29 তারিখ দুপুরবেলা 2.5 দিন চন্দ্র দ্বিতীয় ঘরে, টাকার জ্যাকপট নাকি পারিবারিক অশান্তির বিষম ফাঁদ? আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের সৌভাগ্যকে নিজের হাতে বিসর্জন দেওয়া। সিদ্ধান্ত আপনার। মিথুন রাশির প্রগতিশীল বন্ধুরা আপনাদের বলছি, দেখুন জ্যোতিষশাস্ত্র কোনো কল্পনা নয়, এটা একটা বিশুদ্ধ গাণিতিক সমীকরণ। 23শে মার্চ থেকে 29শে মার্চ গ্রহের যে বিন্যাস তৈরি হচ্ছে যা আপনার জীবনের প্রতিটি ডেটাকে কিন্তু বদলে দিতে পারে। যেমন 23-24শে মার্চ চন্দ্র যখন দ্বাদশ স্থানে বৃষ রাশিতে, 25-26 তারিখ আপনার নিজের ঘরে, 27 থেকে 29 2.5 দিন আপনার দ্বিতীয় স্থানে, তারপরে চলে আসছে তৃতীয় ঘরে। কেন 26 তারিখ মা অন্নপূর্ণা আপনার কেরিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হতে চলেছে? আর কেন 23 তারিখের কোনো ভুল আপনার লিকুইড ক্যাশ শেষ করে দিতে পারে? সব বলছি একদম ময়না তদন্ত করে। প্রথমেই আসবো কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে। সপ্তাহের শুরুতে 23 এবং 24 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশ ঘরে, কারণ একাডেমিক বিশ্লেষণ বলছে যারা বিদেশের সাথে যুক্ত বা অনলাইন ব্যবসা করছেন তাদের জন্য হঠাৎ কোনো বড় অর্ডার আসার সুযোগ কিন্তু রয়েছে। আপনি কি চান আপনার এই গোল্ডেন অপরচুনিটি অন্য কেউ হাইজ্যাক করে নিক? যদি না চান 25 এবং 26 তারিখ মা অন্নপূর্ণা পুজোর মাহেন্দ্রক্ষণ, চন্দ্র আপনার নিজের রাশিতে, এটা আপনার জন্য বিশাল জ্যাকপট। আপনার মস্তিষ্ক কম্পিউটারের চেয়েও দ্রুত কাজ করবে। নতুন কোনো প্রজেক্ট বা ব্যবসায়িক ডিল সই করবার একদম মাহেন্দ্রক্ষণ বলতে পারেন। আপনি যদি 48 ঘন্টা অলসতা করে কাটান তবে আপনার থেকেও কম মেধাবী কেউ কিন্তু আপনার চেয়ার দখল করে নেবে। তাই এখনই আপনাকে অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত নিতে হবে। অর্থ এবং জ্যাকপট 27 এবং থেকে 29 তারিখ এই 2.5 দিন চন্দ্র যখন আপনার অর্থস্থান দ্বিতীয় ঘরে থাকবে,
গাণিতিক বিচার বলছে এটা আপনার পকেট ভরানোর একটা বিশাল বড় সুযোগ। মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে আপনার সঞ্চয় এক লাফে বেড়ে যেতে পারে। হঠাৎ করে কোনো পুরনো পাওনা টাকা আদায় বা ইনভেস্টমেন্ট থেকে বড় মুনাফা পাওয়ার কিন্তু একটা বড় সুযোগ আসবে। আপনি কি চান আপনার ভাগ্যের চাবিকাঠি অন্য কেউ চুরি করে নিয়ে আপনার লক্ষ্মীকে বিদায় করে নিক? যদি না চান তাহলে উইকেন্ডে অর্থের অপচয় করবেন না। এটা আপনার জন্য একটা ফাইন্যান্সিয়াল গোল্ডেন পিরিয়ড বলতে পারেন। যদি এই সময়টা কাজে না লাগান তবে পরের 1 মাস অর্থের জন্য হন্যে হয়ে ঘুরতে হবে। প্রেমের ক্ষেত্রে 25 এবং 26 তারিখ আপনার ব্যক্তিত্ব একদম চুম্বকের মতো কাজ করবে। যারা একাকিত্বে ভুগছিলেন তাদের জন্য এটা কিন্তু একটা ভালো সুযোগ। আর বিবাহিত জীবনে 27 তারিখের পর কোনো মধুর ব্যবহার সম্পর্কে জোয়ার নিয়ে আসবে। আপনি কি চান এক মুহূর্তে সন্দেহ বা কটু কথা আপনার সাজানো সংসার বিষিয়ে দিক? যদি না চান তাহলে উইকেন্ডে পরিবারের সাথে সময় কাটান এবং সঙ্গীকে গুরুত্ব দিন। আপনার চার্মিং নেচারই কিন্তু এই সপ্তাহে সম্পর্কের চাবিকাঠি বলতে পারেন। শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো মিথুন রাশি, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে 23 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ অনিদ্রা বা চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। অবহেলা মানেই ডাক্তারের চেম্বারে বড় খরচের ফাঁদে পা দেওয়া। আর স্টুডেন্টের ক্ষেত্রে 25-26 তারিখ একদম গোল্ডেন টাইম। তপস্যা এবং জ্ঞানের দেবী মা ব্রহ্মচারিণীর আশীর্বাদে স্টুডেন্টদের মনোসংযোগ একদম তুঙ্গে থাকবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য 27 তারিখ অলসতা ছেড়ে পড়াশোনা করলে একদম জয় সম্পূর্ণ হয়ে যাবে। তাই নিজের লক্ষ্যে একদম স্থির থাকতে হবে। এই সপ্তাহে মিথুন রাশিদের ব্যয়ের ফাঁদ কাটিয়ে এবং মা ব্রহ্মচারিণীর কৃপায় সাফল্যের শিখরে পৌঁছতে আমি যে উপায়গুলো বলছি খুব মন দিয়ে পালন করবেন। এই সপ্তাহে মানসিক চঞ্চলতা কাটাতে এবং জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করতে প্রতিদিন সকালে স্নান করে 21 বার এই পরম শক্তিশালী মন্ত্রটি পাঠ করুন। ওম ঐং হ্রিং ক্লিং মা ঈশ্বরী ব্রহ্মচারিণ্যৈ নমঃ। মা ব্রহ্মচারিণীর এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে একদম হীরের মতো উজ্জ্বল করবে। আর এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়নো। আর কি করবেন? বুধবার দিন 1 মুঠো সবুজ ডাল সারা রাত আগের দিন ভিজিয়ে সকালে পাখিকে খাওয়ান, অথবা সামান্য সবুজ ঘাস কোনো গরুকে খাওয়ান। এটা করলে বুধ এবং চন্দ্রগ্রহ পাহাড়ের মতো শক্তিশালী হবে এবং হঠাৎ করে আর্থিক ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। আর এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর দিকটা একদম পরিষ্কার রাখুন এবং সেখানে প্রতিদিন একটা কাচের পাত্রে সামান্য কর্পূর জ্বালান। এটা ঘরের নেগেটিভ শক্তিকে শুষে নেবে এবং আপনার ঘরে শান্তি এবং লক্ষ্মী দুটোই বিরাজ করবে। দেখুন মিথুন রাশিদের বলছি 25 তারিখের রাজযোগ শুধু আপনার অপেক্ষায় আছে। শুধু 23 তারিখে ব্যয়ের ফাঁদটা আপনাকেই বুদ্ধির জোরে পাঠ করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের কাছ থেকে একদম বিজয়ী নায়কের মতো নিজের জয় ছিনিয়ে নিয়ে আসবেন? তবে এখনই নির্দেশ মেনে সংকল্প নিয়ে কমেন্টে জয় মা ঈশ্বরী ব্রহ্মচারিণী লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর ভিডিওটা আপনার সেই বন্ধুদের, মিথুন রাশির বন্ধুদের শেয়ার করুন যাদের সবাই বুদ্ধিমান মনে করে, কিন্তু কোথাও না কোথাও আপনাদের মনে হচ্ছে তারা ভেতরে ভেতরে সুযোগ হারাচ্ছে। চলুন এবারে কর্কট রাশিদের জন্য বলি। কর্কট রাশিদের ক্ষেত্রে 23শে মার্চ আপনার 11তম স্থানে মহা সাফল্য কি আপনি লুটে নেবেন, নাকি 25 তারিখে 12তম ঘরে গোপন ষড়যন্ত্র আপনাকে নিঃস্ব করবে? 23 এবং 24শে মার্চ চন্দ্র 11তম ঘরে বৃষ রাশিতে আয়ের জ্যাকপট আপনার পকেটে নাকি শত্রুর গ্রাসে? 25 এবং 26 তারিখে 12তম ঘরে চন্দ্র মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে মুক্তি নাকি হঠাৎ কোনো বড় অর্থহানি? 27 থেকে 29 তারিখ 2.5 দিন আপনি রাজসিংহাসনে বসবেন নাকি ইমোশনাল ফাঁদে পা দেবেন? তাই আগামী কয়েক মিনিট আপনার নিজের সৌভাগ্যর জন্য অত্যন্ত বড় অপরচুনিটি হতে চলেছে, তাই একদম স্কিপ করবেন না। দেখুন কর্কট রাশির বন্ধুদের বলছে, আমি জানি আপনি ইদানিংকালে খুব আবেগপ্রবণ হয়ে পড়ছেন, যেন কেউ আপনাকে বুঝতে পারছে না, কিন্তু আজ আমি আপনাদের সাথে তর্কে নামবো। কেন? আপনি নিজের অধিকারকে অন্যের হাতে ছেড়ে দিচ্ছেন। দেখুন
23 তারিখ থেকে 29 তারিখে গ্রহদের যে গাণিতিক সমীকরণ তৈরি হচ্ছে তা আপনার জীবনের প্রত্যেকটা ডেটাকে বদলে দিতে পারে। 23 এবং 24 তারিখ একাদশতম স্থান মানে বৃষ রাশিতে, 25 এবং 26 তারিখ দ্বাদশ স্থানে, মিথুন রাশিতে 27 থেকে 29 তারিখ 2.5 দিন আপনার নিজের ঘরে থাকবে। কেন 23 তারিখ আপনার আয়ের শেষ সুযোগ এবং 26 তারিখে মা অন্নপূর্ণা পুজোর মাহেন্দ্রক্ষণেও আপনাকে সাবধানে থাকতে হবে, সব বলছি, খুব মন দিয়ে শুনুন। আপনার কি মনে হয় যে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে? 23শে মার্চ আপনার জন্য সেই মাহেন্দ্রক্ষণ যা আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পারে, কিন্তু 26 তারিখের সেই বিশেষ মুহূর্তটা কি আপনি চিনতে পারবেন? কেন এই সপ্তাহে আপনার খুব কাছের মানুষ আপনার বিরুদ্ধে বিষ ঢালতে পারে? চলুন সেক্টর ওয়াইজ প্রথমেই আসবো কেরিয়ার এবং ব্যবসার কথা। কর্কট রাশিদের ক্ষেত্রে বলছি শুরুতেই 23 এবং 24 তারিখ চন্দ্র যখন একাদশতম স্থানে মানে বৃষ রাশিতে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি সত্যি চান আপনার এতদিনের পরিশ্রমের ফল অন্য কেউ লুটে নিক? যদি না চান, এই দুদিন আয়ের ঘরে চন্দ্র থাকা মানে ব্যবসায় বড় কোনো অর্ডার বা চাকরিতে প্রমোশনের খবর কিন্তু কারোর ক্ষেত্রে আসতে পারে। আপনি কি ভাবছেন যে সুযোগ আপনার দরজায় নিজে এসে নক করবে? আপনার এই অতি আবেগই কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে সবথেকে বড় অন্তরায়। 25 এবং 26শে মার্চ চন্দ্র যখন দ্বাদশতম স্থানে, তখন কর্মক্ষেত্রে এক গোপন ষড়যন্ত্র তৈরি হতে পারে। আপনার সহকর্মী কিন্তু আপনারই আইডিয়া নিয়ে নিজের নামে চালিয়ে দেওয়ার ছক কষছে, আপনি তো টেরই পাচ্ছেন না। উইকেন্ডে নিজের রাশিতে চন্দ্র আসায় আপনি সব নিয়ন্ত্রণ ফিরে পাবেন, কিন্তু তার আগে 25 তারিখের বিষম ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক। অর্থ এবং মা অন্নপূর্ণা পুজোর কথা যদি বলি, 25 এবং 26 তারিখ চন্দ্র দ্বাদশতম ঘরে থাকবে। 26 তারিখ আবার মা অন্নপূর্ণা পুজোর পবিত্র তিথি। আশীর্বাদী হওয়ার বড় জায়গা হলো আধ্যাত্মিক শান্তি, কিন্তু গাণিতিক বিচার বলছে এটা একটা আর্থিক বিষম ফাঁদ হতে পারে। আপনি কি চান আপনার তিল তিল করে জমানো সঞ্চয় হঠাৎ বাজে খরচ বা কারোর মিষ্টি কথায় বেরিয়ে যাক? যদি না চান তাহলে নির্দেশ শুনুন, এই দুদিন কোনো বড় বিনিয়োগ করা মানেই নিজের পায়ে কুড়ুল মারা। 27 তারিখ থেকে চন্দ্র নিজের ঘরে আসায় আপনার ভাগ্য প্রসন্ন হবে। উইকেন্ডে হঠাৎ কোনো পুরনো পাওনা আদায় হতে পারে, কিন্তু আপনি যদি দোটানায় থাকেন তবে সুযোগ কিন্তু অন্যের ঘরে চলে যাবে। প্রেমের ক্ষেত্রে প্রথমেই বলবো 23 এবং 24 তারিখ খুব মধুর সময়। যারা বিয়ের কথা ভাবছিলেন তাদের জন্য এটা এখনই নয় তো কখনোই নয়, এরকম একটা সময় হতে পারে। কিন্তু 27 তারিখ নিজের রাশিতে চন্দ্র আসায় আপনি অতিরিক্ত স্পর্শকাতর হয়ে পড়তে পারেন। আপনি কি চান এক মুহূর্তের ভুল বোঝাবুঝি আপনার সম্পর্ককে নষ্ট করুক? যদি না চান তাহলে উইকেন্ডে আপনার সঙ্গীর প্রতি অহেতুক সন্দেহ করবেন না। আপনার চার্মিং নেচারই এই সপ্তাহের সম্পর্কের চাবিকাঠি। আপনার স্বামী বা স্ত্রীর সাহায্যে হঠাৎ কোনো বড় কাজের দিশাও পেতে পারেন। স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো, কর্কট রাশি আপনার স্বাস্থ্য নিয়ে 24 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো বুকের যন্ত্রণা বা ঠান্ডার সমস্যায় কষ্ট পেতে পারেন। অবহেলা মানেই ডাক্তারের চেম্বারে বড় খরচের ফাঁদে পা দেওয়া। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি 25 এবং 26 তারিখ একটু চঞ্চল সময় হতে পারে। নিজেদের মনে হবে আমি সব জানি, কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কিন্তু একটা মারাত্মক ভুল হতে পারে। যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুত নিচ্ছে তারা যদি 27 তারিখে অলস্য করে পড়াশোনা ছেড়ে দেয় তাহলে জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। উইকেন্ডে ভাগ্য সহায় থাকবে যদি পড়াশোনাটা মন দিয়ে করা হয়। এবারে আসবো মহা উপায়। কর্কট রাশি এই সপ্তাহে দ্বাদশ ঘরে বিষম ফাঁদ কাটিয়ে মা কালরাত্রির কৃপায় অশুভ শক্তি বিনাশ করতে এই উপায়গুলো না করা মানেই নিজেই বর্ম ছাড়া যুদ্ধে নামা। এই সপ্তাহে যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে এবং গোপন শত্রু বিনাশ করতে প্রতিদিন সকালে স্নান সেরে 21 বার মা কালরাত্রির এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করতে হবে। ওম ঐং হ্রিং ক্লিং মা ঈশ্বরী কালরাত্রেই নমঃ। কালরাত্রি মায়ের এই রুগ্র রূপ সব অন্ধকারে ষড়যন্ত্র পুড়িয়ে ছাই করে দেবে। সুতরাং খুব মন দিয়ে পালন করবেন। আর কি করবেন, সোমবার দিন সামান্য কাঁচা দুধ আর গঙ্গার জল মিশিয়ে শিব মন্দিরে বা অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করুন। এটা করলে আপনার চন্দ্রগ্রহ পাহাড়ের মতো শক্তিশালী হবে এবং হঠাৎ আসা কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না। আর এটা না করলে সৌভাগ্য থেকে আপনি নিজেই কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন।
আর বাস্তুক্ষেত্রে উপায় হচ্ছে এই সপ্তাহে বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সকালে একটা কাঁচের পাত্রে সামান্য নুন আর জল রেখে দিন। এটা সমস্ত নেগেটিভ শক্তি শুষে নেবে। কর্কট রাশিদের আবার বলছি, 23 তারিখে রাজযোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 25 তারিখের সেই বিষম পাঁচটা বুদ্ধির জোরে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের কাছ থেকে আপনার নিজের বিজয়কে ছিনিয়ে নিয়ে আসবেন? তাহলে এখনই নির্দেশ মেনে মনে মনে সংকল্প নিয়ে কমেন্টে জয় মা ঈশ্বরী কাল রাত্রি লিখে নিজের উপস্থিতি জানান। আমি আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা আপনার সেই সব কর্কট রাশির বন্ধুদের শেয়ার করুন যারা খুব নিজেদেরকে সহজ সরল মনে করে, কিন্তু কোথাও না কোথাও তাদের পেছনে ষড়যন্ত্র হচ্ছে বলে আপনি বিশ্বাস করেন। চলুন এবারে কথা বলবো সিংহ রাশির। দেখুন, সিংহ রাশি 23শে মার্চ কি আপনার রাজসিংহাসনে আপনি বসবেন, নাকি 27 তারিখের ওই দ্বাদশতম ঘরের বিষম ফাঁদে পড়ে নিজের সব রাজত্ব হারাবেন? 23 এবং 24 তারিখ দশম ঘরে চন্দ্র, কেরিয়ারে রাজমুকুট আপনার মাথায়, নাকি ইগোর কারণে অন্য কেউ ছিনিয়ে নেবে, সিদ্ধান্ত আপনার। 25 এবং 26 তারিখ মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে একাদশতম ঘরে অর্থের বিশাল জ্যাকপট। 27 থেকে 29 তারিখ দুপুরবেলা আড়াই দিন দ্বাদশতম স্থানে চন্দ্র, মানে অহেতুক ব্যয় আর গোপন ষড়যন্ত্রের এক অন্ধকার গলিতে আপনাকে নিয়ে ফেলতে পারে। কিন্তু তাই আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের ভাগ্যের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেওয়া, সিদ্ধান্ত আপনার। সিংহ রাশির লড়াকু বন্ধুদের বলছি, একটা ছোট গল্প বলি। এক বনের রাজা সিংহ যখন ঘুমে আচ্ছন্ন ছিল, তখন ধূর্ত শিয়াল তার শিকার চুরি করে নিয়ে যাচ্ছিল। আপনাদের জীবনেও কি ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনি 23 থেকে 29শে মার্চ যে গ্রহের বিন্যাস হচ্ছে তাতে রাজকীয় উত্থানের গল্প লিখতে পারে, যদি আপনি নিজে সজাগ থাকেন। 23 এবং 24শে মার্চ চন্দ্র আপনার দশম ঘরে বৃষ রাশিতে। 25 এবং 26শে মার্চ চন্দ্র হচ্ছে আপনার একাদশতম স্থান, মানে মিথুন রাশিতে। 27 থেকে 29 তারিখ আড়াই দিন থাকবে আপনার দ্বাদশ স্থানে, তারপরে চলে আসছে আপনার নিজের রাশিতে। কেন 25 তারিখে সূর্যোদয় আপনার জীবনের শ্রেষ্ঠ সময়, আর কেন 27 তারিখের বিষম মায়া আপনাকে নিঃস্ব করতে পারে, সব বলছি, খুব মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা, রাজমুকুট নিয়ে। সপ্তাহের শুরুতে 23 এবং 24 তারিখ চন্দ্র আপনার দশম স্থান, মানে কর্মক্ষেত্রে থাকবে। কল্পনা করুন আপনি এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। সেখান থেকে আপনি পুরো পৃথিবী যেন মনে হচ্ছে আপনার হাতের মুঠোয়। অফিসের প্রমোশন বা ব্যবসায় কোনো সরকারি ডিল, এটাই কিন্তু শ্রেষ্ঠ মাহেন্দ্রক্ষণ। আপনি কি চান এই রাজকীয় সম্মান অন্য কেউ ষড়যন্ত্র করে কেড়ে নিক? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। অফিসে এই দুদিন নিজের তেজ বজায় রাখুন, কিন্তু উগ্রতা নয়। যদি কোনো চুক্তি সই করার থাকে তবে এই 48 ঘন্টার মধ্যে করুন। আপনি যদি এই সুযোগ হারান তাহলে পরের 1 বছরও এই সুযোগ কিন্তু আসবে না। অর্থ এবং মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ। 25 এবং 26 তারিখ চন্দ্র যখন আপনার একাদশতম স্থান, মানে আয়ের স্থানে থাকবে। 26 তারিখ আবার মা অন্নপূর্ণা পূজার পবিত্র তিথি। যদি স্পষ্ট ভাষায় বলতে গেলে এটা আপনার জন্য একদম আর্থিক মহোৎসব বলতে পারেন। মা অন্নপূর্ণা দেবীর কৃপায় আপনার বাড়িতে অর্থের বন্যা বয়ে যেতে পারে। হঠাৎ কোনো পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। ইনভেস্টমেন্ট থেকে বড় মুনাফা পাওয়ার কিন্তু একটা বড় সুযোগ। আপনি কি চান আপনার ভাগ্যের জ্যাকপট অন্য কেউ হাতিয়ে নিক? যদি না চান তাহলে এই দুদিন অলস্যতা ত্যাগ করে মাঠে নামুন। আপনার ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপ কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 92% সাকসেস রেট আসতে পারে, এবং এটাই আপনার এই সপ্তাহের শ্রেষ্ঠ রিওয়ার্ড বলতে পারেন। আর এরপরে আসছি ষড়যন্ত্র এবং 27 তারিখের বিষম ফাঁদ। দেখুন, 27 তারিখ থেকে 29 তারিখ আড়াই দিন চন্দ্র যখন আপনার দ্বাদশতম স্থান, মানে কর্কট রাশিতে, অর্থাৎ ব্যয়ের স্থানে থাকবে, গল্পের খলনায়ক কিন্তু এখানেই প্রবেশ করবে। এটা একটা মারাত্মক ষড়যন্ত্রের গলি বলতে পারেন। হঠাৎ বড় কোনো খরচের ধাক্কা বা গোপন শত্রুরা আপনার পিঠে ছুরি মারার ছক কষতে পারে। আপনি কি সত্যি জেনে শুনে অর্জিত সম্মান আর সম্পদ ধুলোয় মিশিয়ে দিতে চান? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। উইকেন্ডে কোনো নতুন বিনিয়োগ করবেন না, বা কারোর মিষ্টি কথায়
ভুলে গোপন তথ্য ফাঁস করবেন না। 29 তারিখ বিকেলের পর চন্দ্র আপনার নিজের রাশিতে আসার আপনি আবার সব নিয়ন্ত্রণ ফিরে পাবেন, তবে তার আগে এই ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য একদম বাধ্যতামূলক। প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে 25 এবং 26 তারিখ একদম স্বর্গীয় সময় বলতে পারেন। যারা সঙ্গীর সাথে মনোমালিন্যে ভুগছিলেন তাদের জন্য এটি এখনই নয় তো কখনই নয় সময়। বিবাহিত জীবনে 27 তারিখের পর একটু মেঘ আসতে পারে। আপনি কি চান এক মুহূর্তের সন্দেহ আপনার সুখের সংসারকে মরুভূমি বানিয়ে দিক? যদি না চান তাহলে উইকেন্ডে আপনার সঙ্গীর প্রতি সহনশীল হন। আপনার রাজকীয় উদারতাই এই সপ্তাহে আপনার ঢাল বলতে পারেন। 29 তারিখে বিকালের পর একটু রোমান্টিক মুড কিন্তু আপনার চলে আসবে। আর শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো, সিংহ রাশি, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে 24 তারিখে একটু সজাগ থাকতে হবে। হঠাৎ করে হার্টের সমস্যা বা হাড়ের যন্ত্রণায় কিন্তু কষ্ট পেতে পারেন। অবহেলা মানেই ডাক্তারের চেম্বারে বড় খরচের ফাঁদে পা দেওয়া। স্টুডেন্টদের বলছি 25 এবং 26 তারিখ হচ্ছে গোল্ডেন টাইম। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 27 তারিখ ভয় পেয়ে হাল ছেড়ে যদি দেন তবে আপনার জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আপনি কি চান আপনার মেধার চেয়ে কম কেউ পরিশ্রমের মশাল জেলে আপনার আগে বেরিয়ে যাক? যদি না চান তাহলে নিজের লক্ষ্যে কিন্তু স্থির থাকতে হবে। এই সপ্তাহের মহা উপায়, সিংহরাশি এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে মা কাত্যায়নী দেবীর কৃপায় অজেয় যোদ্ধার মতো জয়ী হতে এই উপায়গুলো করতেই হবে। কি করতে হবে? এই সপ্তাহে মানসিক অস্থিরতা কাটাতে এবং সব বাধা চূর্ণ করতে প্রতিদিন সকালে স্নান করে 21 বার মা কাত্যায়নী দেবীর এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করতে হবে। ওম হ্রিং মা ঈশ্বরী কাত্যায়নায় নমঃ। মহিষাসুর মর্দিনী মায়ের এই যোদ্ধা রূপ আপনার সব অন্ধকার পুড়িয়ে ছাই করে দেবে। তাই এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুঝে দৌড়নো। আর কি করবেন? রবিবার দিন সামান্য তামা বা গুড় কোনো মন্দিরে দান করুন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটা করলে আপনার রবি এবং চন্দ্র অত্যন্ত শক্তিশালী হবে। হঠাৎ করে কোনো বিপদ আপনার জীবনে আসবে না। আর এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সকালে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। আপনার ঘরের নেতিবাচক শক্তি কিন্তু শুষে নেবে। আর আবার বলছি সিংহ রাশিদের, 25 তারিখের রাজকীয় জ্যাকপট আপনার অপেক্ষায় আছে। শুধু 27 তারিখের ফাঁদটা আপনাকে বুদ্ধির জোরে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখ থেকে আপনার বিজয়কে রাজার মতো ছিনিয়ে নিয়ে আসবেন? যদি চান তাহলে এখনই নির্দেশ মেনে আপনার মনের সংকল্প নিয়ে কমেন্টে গিয়ে জয় ঈশ্বরী মা কাত্যায়নী লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের প্রার্থনা করব, সংকল্প করব আপনার নামে। আর এই ভিডিওটা আপনার সেই সিংহ রাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই খুব শক্তিশালী মনে করে, কিন্তু কোথাও না কোথাও ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে। কন্যা রাশি, কন্যা রাশি আপনাদের বলছি 23 তারিখে আপনার কি ভাগ্যের সেই গোপন লকার আপনারা কি খুলতে পারবেন, নাকি 25 তারিখে কেরিয়ারের এই রাজকীয় সুযোগ অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যাবে? 23 এবং 24শে মার্চ চন্দ্র নবম ঘরে, ভাগ্যের জ্যাকপট আপনার পকেটে নাকি চরম অবহেলায় হাতছাড়া হবে? 25 এবং 26 তারিখে চন্দ্র দশম ঘরে, কেরিয়ারের রাজমুকুট আপনার মাথায় নাকি ষড়যন্ত্রের বিশেষ সব শেষ হবে? 27 থেকে 29 তারিখ দুপুরবেলা পর্যন্ত এই 2.5 দিন চন্দ্র একাদশ স্থানে, টাকার বৃষ্টি নাকি এক ভুলে সব ছাই? তাই আগামী কয়েক মিনিট আপনার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই নিজের সৌভাগ্যকে অন্যের হাতে তুলে দেবেন না, একটা মিনিটের জন্য স্কিপ করবেন না। কন্যা রাশির লড়াকু বন্ধুদের বলছি, আপনারা তো সবসময় নিখুঁত কাজ করতে পছন্দ করেন, জীবনের প্রতিটা হিসেব মিলিয়ে চলতে চান, কিন্তু 23 তারিখ থেকে 29 তারিখ এই যে গ্রহের বিন্যাস তৈরি হচ্ছে তা আপনার জীবনের প্রতিটি জায়গাকে ওলটপালট করে দিতে পারে।
23 এবং 24 তারিখ চন্দ্র যখন নবম স্থান বৃষ রাশিতে, 25-26 তারিখ দশম স্থান মিথুন রাশিতে এবং 27 থেকে 29 তারিখ পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত একাদশতম স্থানে। কেন 25 তারিখে সূর্যোদয় আপনার কেরিয়ারের এক ঐতিহাসিক মোড় হতে পারে, আর কেন 29 তারিখ বিকেলে সর্বনাশা ফাঁদ আপনাকে নিঃস্ব করতে পারে, সবই বলছি একদম বিশ্লেষণ করে, ময়না তদন্ত করে। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং দশম ঘরের রাজযোগ নিয়ে। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে 25 এবং 26 তারিখ একদম মাহেন্দ্রক্ষণ, কারণ চন্দ্র তখন দশম ঘরে থাকবে। কর্মক্ষেত্রে এই দিনটা, বিশেষ করে 26 তারিখ মা অন্নপূর্ণা দেবীর পূজার পবিত্র তিথি। বিষয়টা হচ্ছে এখন আপনার সাফল্যের শিখরে আপনারা আহরণ করার জন্য তৈরি হচ্ছেন। অফিসের প্রমোশন বা ব্যবসায় কোনো আন্তর্জাতিক ডিল আসার এটাই শ্রেষ্ঠ মাহেন্দ্রক্ষণ। বিশ্লেষণী তথ্য বলছে এই দুদিন আপনার বুদ্ধি কম্পিউটারের চেয়েও দ্রুত গতিতে যাবে। আপনি কি চান যে আপনার ক্যারিয়ারের রাজমুকুট অন্য কেউ ষড়যন্ত্র করে কেড়ে নিয়ে নিজের মাথায় পড়ুক? যদি না চান তাহলে এই দুদিন নিজের পরিকল্পনা গোপন রাখুন এবং মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। যদি 48 ঘন্টা আপনি অলসতা করেন তাহলে পরের 1 বছর কিন্তু এই ধরনের সুযোগ আর পাবেন না। অর্থ এবং একাদশতম ঘরের জ্যাকপটের কথা যদি বলি, 27 তারিখ থেকে 29শে মার্চ দুপুর পর্যন্ত চন্দ্র আপনার একাদশতম স্থানে, এটা আয়ের স্থান থাকবে। আপনার জন্য এই সপ্তাহের সবথেকে বড় রিওয়ার্ড হতে পারে হঠাৎ কোনো পুরনো টাকা, পাওনা টাকা ফেরত পাওয়া বা শেয়ার বাজারে কোনো বড় মুনাফা আসার, এটাই একদম অন্তিম সুযোগ বলতে পারেন। কারণ বিশ্লেষণী ময়না তদন্ত বলছে আপনার লিকুইড ক্যাশ 1 লাফে বাড়তে পারে। আপনি কি চান আপনার ভাগ্যের এই জ্যাকপট অন্য কেউ হাতিয়ে নিয়ে আপনাকে খালি হাতে বসিয়ে রাখুক? যদি না চান, উইকেন্ডে অলসতা ত্যাগ করে নিজের আয়ের উৎসগুলোর ওপর নজর দিন। এটা আপনার এই সপ্তাহের ফাইন্যান্সিয়াল গোল্ডেন পিরিয়ড বলতে পারেন। এবারে আসবো ষড়যন্ত্র এবং বিষম ফাঁদ। বিশেষ করে 29 তারিখ দুপুর 2:37 পর চন্দ্র যখন আপনার দ্বাদশতম ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে, অনুপ্রেরণার আড়ালে লুকিয়ে থাকা যে মুখোশ, সেই মুখোশধারী খলনায়করা কিন্তু প্রবেশ করতে পারে। এটা একদম সর্বনাশা ষড়যন্ত্রের জায়গা বলতে পারেন। হঠাৎ খরচের ধাক্কা, গোপন শত্রুরা অ্যাক্টিভ হয়ে সম্মান নষ্ট করতে ছক কষতে পারে। আপনি কি সত্যি জেনে শুনে নিজের অর্জিত সম্মান আর সম্পদ ধুলোয় মিশিয়ে দিতে চান? যদি না চান তাহলে নির্দেশ শুনুন। রবিবার বিকেলের পর কোনো নতুন বিনিয়োগ করবেন না, কারোর মিষ্টি কথা ভুলে কোনো দলিলে সাইন করবেন না। এই ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য একদম বাধ্যতামূলক। এবারে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বলবো প্রথমেই 23 এবং 24 তারিখ একদম চমৎকার সময়। যারা মনের মানুষকে কথা দিতে চাইছিলেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো সময়। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো 25 তারিখ, বিশেষ করে 26 তারিখ মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে এক মাধুর্য আসবে। আপনি কি চান এক মুহূর্তের সন্দেহ, অতিরিক্ত সমালোচনা আপনার সুখের সংসারকে ভেঙে দিক? যদি না চান, উইকেন্ডে সঙ্গীর প্রতি সহনশীল থাকুন। আপনার মিষ্টি কথা আর আপনার ব্যবহারের চাবিকাঠি এই সপ্তাহে সম্পর্কের তালা কিন্তু খুলবে। এবারে আসবো স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ব্যাপারে। দেখুন, স্বাস্থ্য নিয়ে বললে 26 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ করে হজমের সমস্যা বা স্নায়বিক দুর্বলতায় কষ্ট পেতে পারেন। অবহেলা করা মানে ডাক্তারের চেম্বারে বড় খরচের ফাঁদে পা দেওয়া। আর স্টুডেন্টদের ক্ষেত্রে 25 এবং 26শে মার্চ একদম গোল্ডেন টাইম। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা 27 তারিখ যদি অলসতা করে তাহলে কিন্তু জয় অসম্পূর্ণ থেকে যাবে। তাই খুব প্ল্যান করে কিন্তু চলতে হবে। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। এই সপ্তাহে কন্যা রাশিদের বিষম ফাঁদ কাটিয়ে মা চন্দ্রঘণ্টা দেবীর কৃপায় বিজয় মাল্য পড়তে এই উপায়গুলো পালন করতে হবে। এই সপ্তাহে মানসিক চঞ্চলতা কাটিয়ে এবং সাহসের সাথে ষড়যন্ত্র চূর্ণ করতে প্রতিদিন সকালবেলা স্নান সেরে অন্তত 21 বার পরম শক্তিশালী এই মন্ত্রটা পাঠ করতে হবে। ওম ঐং হ্রিং ক্লিং ঈশ্বরী মা চন্দ্রঘণ্টায় নমঃ। কপালে অর্ধচন্দ্রধারী মায়ের এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে হীরের মতো উজ্জ্বল করবে। আর এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়নো। আর কি করবেন? বুধবার দিন 1 মুঠো সবুজ ডাল তার আগে সারা রাত ভিজিয়ে কোনো পাখিকে খাওয়ান বা সামান্য সবুজ ঘাস গরুকে খাওয়ান। এটা করলে চন্দ্র এবং বুধ দুটোই শক্তিশালী হবে।
এবং আপনার আর্থিক ক্ষতি থেকে আপনাকে বাঁচাবে। আর বাস্তুক্ষেত্রে এই সপ্তাহে বাড়ির উত্তর দিক পরিষ্কার রাখুন, সেখানে সামান্য কাচের পাত্রে কর্পূর জ্বালান, এটা নেগেটিভ জিনিস একদম শুষে নেবে। সবশেষে কন্যা রাশিদের বলছি 25 তারিখে কেরিয়ারের জ্যাকপট আপনার অপেক্ষায় রয়েছে, শুধু 29 তারিখের ফাঁদটা আপনাকে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি নিজেই বিজয়ী হবেন, সিদ্ধান্ত আপনার। তাই এখনই নির্দেশ মেনে সংকল্প নিয়ে নিজের মনে মনে সংকল্প করে কমেন্টে জয় ঈশ্বরী মা চন্দ্রঘণ্টা লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা কন্যা রাশির সেই সব বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই হিসেবই মনে করে, অথচ কোথাও না কোথাও ভেতরে ভেতরে তার আর্থিক প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে। তুলা রাশি, 23শে মার্চ আপনার ভাগ্যের চাবিকাঠি হারিয়ে যাবে, নাকি 26 তারিখে মা অন্নপূর্ণা দেবীর কৃপায় আপনি অর্থের পাহাড় গড়ে তুলবেন। 23 এবং 24 তারিখ অষ্টম ঘরে সর্বনাশা ফাঁদ, নাকি হঠাৎ অর্থপ্রাপ্তি। 25 এবং 26শে মার্চ মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে ভাগ্যের প্রবল উদয়। 27 থেকে 29শে মার্চ দুপুরবেলা দশম ঘরে রাজ্য, কেরিয়ারের রাজমুকুট ছিনিয়ে নেওয়ার দিক। সুতরাং আগামী কয়েক মিনিট মিস করা মানে নিজের জয় অন্যের হাতে তুলে দেওয়া। আমার তুলা রাশির ভারসাম্য প্রিয় বন্ধুদের বলছি, আপনারা তো সবসময় সবাইকে খুশি করতে চান, জীবনের প্রতিটা হিসেব মেলাতে চান, কিন্তু 23শে মার্চ থেকে 29শে মার্চ যে অঙ্কের হিসেব, জ্যোতিষীয় গাণিতিক বিন্যাস তৈরি হচ্ছে, তা আপনার এই ব্যালেন্সকে চরম চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে। 23 এবং 24 তারিখ অষ্টম স্থান মানে বৃষ রাশিতে, 25 এবং 26 তারিখ নবম স্থান মানে মিথুন রাশি, 27 থেকে 29 তারিখ আড়াই দিন চন্দ্র থাকছে দশম ঘর মানে কর্কট রাশি, তারপরে চলে আসছে সিংহ রাশিতে। কেন 23 তারিখের সর্বনাশা ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক, আর কেন 27 তারিখের সূর্যোদয় আপনার কেরিয়ারের ঐতিহাসিক মোড় হতে চলেছে, সমস্ত কিছু আমি আপনাদের জন্য বিশ্লেষণ করছি। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং দশম ঘরের রাজযোগ। তুলা রাশি, সপ্তাহের শুরুতে 23 এবং 24 তারিখ চন্দ্র থাকছে অষ্টম স্থানে। আমি আপনাকে সাবধান করছি, অফিসে কোনো বড় ঝুঁকি নেবেন না। আপনার প্রতিযোগী কিন্তু আপনার এক ভুলের জন্য ওঁত পেতে বসে আছে। আপনি কি চান আপনার সারা বছরের পরিশ্রম অন্য কেউ ষড়যন্ত্র করে হাইজ্যাক করে নিক? যদি না চান, তাহলে 25 এবং 26 তারিখ মা অন্নপূর্ণা পুজোর মহেন্দ্রক্ষণ আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। তাই আগে একটু সাবধানে থাকুন। কিন্তু আসল জ্যাকপট হলো 27 থেকে 29 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র যখন দশম ঘরে থাকবে। বিশ্লেষণ বলছে কেরিয়ারের বড় কোনো প্রমোশনের খবর বা ব্যবসায় কোনো সরকারি ডিলের খবর এই সময় আপনি পেতে পারেন। তবে আমি আপনার সাথে তর্কে নামবো, কেন এই সময় অলসতা করবেন? আপনি যদি 48 ঘন্টা জেগে না থাকেন, তবে আপনার থেকে কম যোগ্য কেউ কিন্তু আপনার রাজমুকুট ছিনিয়ে নিতে পারে। অর্থ এবং 25 তারিখের ভাগ্যের জ্যাকপটের কথা যদি বলি, কারণ 25 এবং 26শে মার্চ চন্দ্র থাকছে নবম ঘরে মানে আপনার ভাগ্যস্থানে। এটা আপনার এই সপ্তাহের সব থেকে বড় রিওয়ার্ড বলতে পারেন। মা অন্নপূর্ণা দেবীর কৃপায় আপনার অর্থের বন্যা আসতে পারে। হঠাৎ কোনো পুরনো অর্থ ফেরত পেতে পারেন, বা শেয়ার বাজারে বড় মুনাফা আসার একটা ভালো সুযোগও আসতে পারে। আপনি কি চান আপনার ভাগ্যের চাবিকাঠি অন্য কেউ ষড়যন্ত্র করে হাতিয়ে নিয়ে আপনাকে খালি হাতে বসিয়ে রাখুক? যদি না চান, এই দুদিন অলসতা ত্যাগ করে নিজের আয়ের উৎসগুলোর ওপর নজর দিন। এটাই আপনার এই সপ্তাহের ফাইন্যান্সিয়াল গোল্ডেন পিরিয়ড বলতে পারেন। যদি এই সময়টা কাজে না লাগান, তবে পরের এক মাস কিন্তু অর্থের জন্য হন্যে হয়ে ঘুরতে হবে। এরপরে আসছি ষড়যন্ত্র এবং বিষম ফাঁদ নিয়ে। দেখুন, সপ্তাহের শুরুতে 23 এবং 24 তারিখ চন্দ্র অষ্টম ঘরে মানে একটা অন্ধকার গলি বলতে পারেন। হঠাৎ বড় খরচের ধাক্কা বা গোপন শত্রুরা আপনার মান সম্মান নষ্ট করার ছক কষতে পারে। আপনি কি সত্যি জেনে শুনে নিজের অর্জিত সম্মান আর সম্পদ ধুলোয় মিশিয়ে দিতে চান? যদি না চান, তাহলে নির্দেশ মানুন। সপ্তাহের প্রথম দুদিন কোনো নতুন বিনিয়োগ করবেন না, বা কারোর মিষ্টি কথায় ভুলে কোনো দলিলে সই করবেন না। এই ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য একদম বাধ্যতামূলক। 29 তারিখ বিকেলের পর চন্দ্র যখন আপনার একাদশতম স্থান মানে সিংহ রাশিতে আসবে, তখন আপনি হারানো জায়গা ফেরত পাবেন। কিন্তু তার আগে
শুরুর ধাক্কাটা কিন্তু আপনাকে সামলাতে হবে। প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে 25 এবং 26 তারিখ একদম চমৎকার সময়। যারা মনের মানুষকে কথা দিতে চাইছিলেন তাদের জন্য এটা একদম গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। বিবাহিত জীবনে 27 তারিখের পর মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে মাধুর্য আসবে। উইকেন্ডে সঙ্গীর প্রতি সহনশীল হন এবং মিষ্টির কথা আর আপনার ব্যবহারই এই সপ্তাহের সম্পর্কের তালা কিন্তু খুলবে। 29 তারিখ বিকেলে আপনার জন্য রোমান্টিক হতে চলেছে। আর এবারে আসবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। তুলা রাশি, শরীর স্বাস্থ্য নিয়ে 23 এবং 24 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ করে পেটের সমস্যা বা রক্তচাপের সমস্যায় কষ্ট পেতে পারেন। অবহেলা মানে ডাক্তারের চেম্বারে কিন্তু বড় খরচ। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো 25 এবং 26 তারিখ হচ্ছে গোল্ডেন টাইম। যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে 27 তারিখ কিন্তু খুব সচেতন থাকতে হবে, খুব ভালো করে কিন্তু সেখানে প্ল্যানিং করতে হবে। তাই নিজের লক্ষ্যগুলো কিন্তু পূরণ করবার জন্য ঝাঁপাতে হবে স্টুডেন্টের ক্ষেত্রে। আর এই সপ্তাহের মহা উপায়, তুলা রাশি আপনাদের বলছি এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে মা কুষ্মাণ্ডা দেবীর কৃপায় অজেয় শক্তির অধিকারী হতে এই উপায়গুলো না করা মানে নিজেই বর্ম ছাড়া যুদ্ধে নামা। কি করবেন? মহাবিশ্বের সৃষ্টিকর্তা মায়ের এই আশীর্বাদ আপনার জীবনের সব অন্ধকার দূর করবে। তাই প্রতিদিন সকালবেলা স্নান সেরে 21 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম ঐং হ্রিং ক্লিং ঈশ্বরী মা কুষ্মাণ্ডায় নমঃ। মায়ের এই হাসি আপনার সব বাধা পুড়িয়ে ছাই করে দেবে। এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়নো। আর শুক্রবার দিন কোনো ছোট কন্যা সন্তানকে সাদা রঙের মিষ্টি বা সামান্য দই খাওয়ান। এটা করলে শুক্র এবং চন্দ্রগ্রহ শক্তিশালী হবে এবং আর্থিক বাধা আপনাকে স্পর্শ করতে পারবে না। আর এই সপ্তাহ আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণটা একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সন্ধেবেলা সুগন্ধি ধুনো এবং ঘিয়ের প্রদীপ জ্বালান। এটা সমস্ত নেগেটিভ শক্তি শুষে নেবে। দেখুন তুলা রাশিদের বলছি, 27 তারিখে কেরিয়ারের জ্যাকপট আপনার অপেক্ষায় আছে। শুধু 23 তারিখের বিষম ফাঁদটা বুদ্ধির জোরে আপনাকে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যের সাফল্য দেখবেন, নাকি বিজয়ী নায়কের মতো নিজের উত্থান করবেন? তাহলে সংকল্প নিন এবং সংকল্প নিয়ে কমেন্টে জয় ঈশ্বরী মা কুষ্মাণ্ডা লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব তুলা রাশির বন্ধুকে শেয়ার করুন যারা খুব নিজেদেরকে শান্ত মনে করে, অথচ তলে তলে কোথাও না কোথাও তার জীবনের বড় বড় সুযোগগুলো সে হারাচ্ছে। এবারে আসছি বৃশ্চিক রাশির কথা। দেখুন বৃশ্চিক রাশি 23শে মার্চ আপনার রাজ সিংহাসনে বসার দিন, নাকি 25শে মার্চ সেই অষ্টম ঘরের বিষম ফাঁদ যা আপনার অর্জন কেড়ে নেবে? 23 এবং 24শে মার্চ সপ্তম ঘরে চন্দ্র, পাবলিক ইমেজ বাড়বে নাকি গোপন দুর্বলতা ফাঁস হবে? 25 এবং 26শে মার্চ চন্দ্র অষ্টম ঘরে হঠাৎ অর্থপ্রাপ্তি নাকি এক সর্বনাশা ফাঁদ? 27 থেকে 29 তারিখ 2.5 দিন চন্দ্র নবম ঘরে, ভাগ্যের চাবিকাঠি আপনার হাতে নাকি আপনি ইগোর কবলে? তাই আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের সৌভাগ্য অন্যের হাতে স্বেচ্ছায় দান করা। সিদ্ধান্ত আপনার। বৃশ্চিক রাশির রহস্যময় বন্ধুদের বলছি, আপনারা তো ভাবেন আপনারা খুব গভীর, আপনাদের কেউ বুঝতে পারে না, কিন্তু 23 থেকে 29শে মার্চ গাণিতিক হিসেব বলছে আপনার সব রহস্য কিন্তু ফাঁস করে দিতে চলেছে। 23 থেকে 24 তারিখ চন্দ্র কোথায়? আপনার সপ্তম স্থান বৃষ রাশিতে, উল্টো দিকে আপনার পার্টনারশিপের ঘরে। 25 এবং 26শে মার্চ মা অন্নপূর্ণা দেবীর মাহেন্দ্রকোণে চন্দ্র চলে যাবে অষ্টম ঘরে মিথুন রাশিতে, যা পরিবর্তনের ঘর। আর 27 থেকে 29 তারিখ 2.5 দিন চন্দ্র প্রথমে কর্কট রাশিতে থাকবে আপনার ভাগ্যের ঘরে, তারপরে চলে আসবে আপনার দশম ঘর মানে সিংহ রাশিতে। কেন 26 তারিখ অন্নপূর্ণা পুজোর দিন এক অদ্ভুত পরীক্ষা হতে চলেছে? কেন 29 তারিখের বিকেলের রাজযোগ মিস করলে আপনার জীবনের সব থেকে বড় বোকামি হবে? সব বলছি লজিক দিয়ে। ডায়েরি বের করুন,
তারিখগুলো আপনার জীবন কিন্তু বদলে দেবে। দেখুন বৃশ্চিক রাশি, আপনি কি জানেন আপনার খুব কাছের কেউ আপনার পিঠে ছুরি মারার জন্য 25 তারিখ অপেক্ষা করছে। আবার 27 তারিখে এমন এক সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে যা আপনি কল্পনাও করতে পারেননি। আপনি কি সেই সুযোগ ধরতে পারবেন নাকি নিজের ইগো নিয়ে বসে থাকবেন? তার বিশ্লেষণের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে 23 এবং 24 তারিখ চন্দ্র কোথায় থাকছে আগেই বলেছি, সপ্তম স্থানে। যারা ব্যবসা করছেন তাদের জন্য একটা বিশাল জ্যাকপটের সময় বলতে পারেন। নতুন কোনো বড় ক্লায়েন্ট আপনার সাথে জুড়তে পারে। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার মুখের গ্রাস কেড়ে নিক? যদি না চান তাহলে এই দুদিন অলসতা ত্যাগ করে একদম কোমর বেঁধে মাঠে নামুন। 25 এবং 26 তারিখ চন্দ্র কোথায় আসছে? আপনার অষ্টম স্থানে। কর্মক্ষেত্রে এক বিষম ফাঁদ তৈরি হতে পারে। আপনার কোনো গোপন পরিকল্পনা লিক হয়ে যাওয়ার ভয় আছে। আপনি কি জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারবেন? যদি না চান তাহলে এই দুদিন নিজের স্ট্র্যাটেজি গোপন রাখুন। 29 তারিখ বিকেলের পর কেরিয়ারের ক্ষেত্রে রাজকীয় সম্মান পাওয়ার যোগ তৈরি হবে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলবো সপ্তম ঘরে চন্দ্র থাকায় 23 এবং 24 তারিখ দাম্পত্য জীবন খুব রোমান্টিক হাওয়া বইবে। দাম্পত্য জীবনে যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ আসবে, কিন্তু সাবধান। 25 এবং 26 তারিখ চন্দ্র যখন অষ্টম ঘরে, তখন প্রেমের ক্ষেত্রে এক চরম অবিশ্বাস তৈরি হতে পারে। আপনি কি চান এক মুহূর্তে চন্দ্র আপনার সাজানো বাগান, সাজানো সম্পর্ককে একদম মরুভূমি করে দিক? যদি না চান তাহলে উইকেন্ডে অর্থাৎ 27 থেকে 29 তারিখ আপনার সঙ্গীকে নিয়ে কোনো ধর্মীয় স্থানে যান। সম্পর্কের বিষ কেটে মধুরতায় ফিরবে। আমি বলবো ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন, মাকে দর্শন করুন, সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে যাবে। অর্থ এবং সম্পদের কথা যদি বলি তাহলে আর্থিক দিক থেকে 25 এবং 26 মার্চ অন্নপূর্ণা পুজোর দিন হঠাৎ কোনো বড় অঙ্কের টাকা আপনার হাতে আসতে পারে। হয়তো পুরনো কোনো বীমা বা উত্তরাধিকার সূত্রে, কিন্তু এটা একটা বিষম ফাঁদও হতে পারে। হঠাৎ আসা টাকা বেরিয়ে যেতে পারে যদি হঠকারী সিদ্ধান্ত নেন। আপনি কি চান আপনার কষ্টের সঞ্চয় ষড়যন্ত্রকারীদের কবলে পড়ুক? যদি না চান তাহলে 29 তারিখের আগে কোনো বড় বিনিয়োগ করবেন না। স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো স্বাস্থ্যের দিক থেকে 25 তারিখে একটু সজাগ থাকতে হবে। পেটের সমস্যা বা হঠাৎ ক্লান্তি আপনাকে ভোগাতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে 27 এবং 28 মার্চ অত্যন্ত ভালো সময়, বিশেষ করে যারা রিসার্চ করছে তাদের জন্য। 25 তারিখ পড়াশোনা যদি অলসতা করে বা ফাঁকি মারে তাহলে জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তাই এই সময় নিজের লক্ষ্যে একদম অটল থাকতে হবে। এবারে বৃশ্চিক রাশিদের মহা উপায় বলছি। এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে মা সিদ্ধিদাত্রী দেবীর কৃপায় অলৌকিক ক্ষমতা পেতে এই উপায়গুলো পালন করতে হবে। এই সপ্তাহের যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে এবং কার্যে সিদ্ধি লাভ করতে প্রতিদিন সকালবেলা স্নান করে 21 বার পরম শক্তিশালী এই মন্ত্রটা পাঠ করতে হবে। ওম হ্রিং ক্লিং ঈশ্বরী মা সিদ্ধিদাত্রী নমঃ। সিদ্ধিদাত্রী মায়ের এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে। সুতরাং খুব মন দিয়ে এই মন্ত্রটা পাঠ করবেন। আর কি করবেন? মঙ্গলবার দিন সামান্য মধু কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন, অথবা হনুমান মন্দিরে গিয়ে গুড় দান করুন। এটা করলে মঙ্গল এবং চন্দ্রের গ্রহ শক্তিশালী হবে, আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আর বাস্তুক্ষেত্রে কি করবেন? আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। সেখানে কাঁচের পাত্রে সামান্য গঙ্গার জল, তাতে তুলসী পাতা রাখুন। এতে নেগেটিভ শক্তি সমস্তটাই শুষে নেবে। বৃশ্চিক রাশিদের আবার বলছি, 23 তারিখের রাজযোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 25 তারিখের ফাঁদটা কিন্তু আপনাকে জোর করেই পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে এক বিজয়ী বীরের মতো জয়ী হবেন? তবে এখনই আপনার মনে মনে সংকল্প নিয়ে কমেন্টে জয় মা ঈশ্বরী সিদ্ধিদাত্রী লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের প্রার্থনা করব। আর আপনার ভিডিওটা আপনার সেই বৃশ্চিক রাশির বন্ধুদের শেয়ার করুন, যাকে সবাই খুব গভীর মনে করে অথচ কোথাও না কোথাও সে তলে তলে হারিয়ে যাচ্ছে। ধনুরাশি 26 মার্চ মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে আপনার সপ্তম ঘরে যে রাজকীয় পার্টনারশিপ
সেটাকে আপনি লুটে নেবেন, নাকি 27 তারিখে অষ্টম ঘরের বিষম ফাঁদে পড়ে সব হারাবেন? 23 এবং 24 তারিখ চন্দ্র যখন ষষ্ঠ ঘরে, শত্রু বিনাশ নাকি ঋণের জালে জড়িয়ে পড়বেন? 25 এবং 26 তারিখ মা অন্নপূর্ণা দেবীর কৃপায় ব্যবসায় বিশাল জ্যাকপট। 27 থেকে 29 এই আড়াই দিন চন্দ্র অষ্টম স্থানে, হঠাৎ কোনো বিপদ নাকি এক ভুলেই কেরিয়ার শেষ। তাই আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের সৌভাগ্যকে অন্যের হাতে তুলে দেওয়া। সিদ্ধান্ত আপনার। দেখুন ধনুরাশির বন্ধুদের বলছি, আমি জানি আপনি সব সময় বড় স্বপ্ন দেখেন আর সেই স্বপ্নের জন্য জান লড়িয়ে দেন, কিন্তু 23 থেকে 29 তারিখ গ্রহের যে গাণিতিক হিসেব সেখানে যা সামনে আসছে তাতে হয় আপনাকে রাজা বানাবে, নয়তো এক কঠিন পরীক্ষার মুখে ফেলবে। 23 এবং 24 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ ঘরে বৃষে, 25-26 তারিখ চন্দ্র থাকছে সপ্তম ঘরে মিথুন রাশিতে, 27 থেকে 29 দুপুরবেলা পর্যন্ত চন্দ্র অষ্টম ঘরে। কেন 25 তারিখে সূর্যোদয় আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে, আর কেন 27 তারিখের সর্বনাশা ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক, সবই বলছি। দেখুন কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে বলবো 25 এবং 26 তারিখ বিশেষ করে একদম সোজাসুজি বলছি, 25 এবং 26 তারিখ চন্দ্র সপ্তম ঘরে থাকবে। এই দিনটা আবার বিশেষ করে 26 তারিখ মা অন্নপূর্ণা পূজার পবিত্র তিথি। ব্যবসায়ীদের জন্য এটা কিন্তু অত্যন্ত বড় অপরচুনিটি। কোনো বড় ডিল বা নতুন পার্টনারশিপ আপনার দরজায় কিন্তু করা নাড়তে পারে। আপনি কি চান এই গোল্ডেন অপরচুনিটি আপনার প্রতিযোগী হাইজ্যাক করে নিয়ে যাক? যদি না চান তাহলে হচ্ছে অফিসে এই দুদিন নিজের তেজ বজায় রাখুন। যদি নতুন কোনো কাজ শুরু করার থাকে তাহলে 48 ঘন্টার মধ্যেই সেই কাজে হাত দিন। মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে আপনার ব্যবসায়িক লভ্যাংশ আকাশ ছোঁবে। এবারে আসছি অর্থ এবং 27 তারিখের ফাঁদ নিয়ে। দেখুন 27 তারিখ থেকে 29শে মার্চ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র আপনার অষ্টম ঘরে অর্থাৎ বাঁধা স্থানে থাকবে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, সজাগ করছি। এটা আপনার সর্বনাশা ফাঁদ। হঠাৎ কোনো বড় খরচের ধাক্কা বা ব্যবসায়িক লোকসান আপনাকে মানসিক দিক থেকে ভেঙে দিতে পারে। আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আপনার পিঠে ছুরি মারার জন্য এই দিনটার অপেক্ষা করছে না তো? আপনি কি চান আপনার কষ্টের সঞ্চয় ষড়যন্ত্রকারীর পকেটে চলে যাক? যদি না চান তাহলে উইকেন্ডে কোনো বিনিয়োগ করবেন না, কারণ মিষ্টি কথায় ভুলে কোনো দলিলে সাইন করবেন না। 29 তারিখ দুপুর 2:37 পর চন্দ্র যখন নবম ঘরে সিংহ রাশিতে যাবে তখন আবার সব নিয়ন্ত্রণ ফিরে পাবেন, কিন্তু তার আগে এই ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য একদম মাস্ট বলতে পারেন। প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে 25 এবং 26 তারিখ চমৎকার সময়। বিবাহিত জীবন মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে অদ্ভুত শান্তি আসবে। আপনি কি চান এক মুহূর্তের সন্দেহ বা ভুল আপনার সুখের সংসারকে তছনছ করে দিক? যদি না চান তাহলে উইকেন্ডে সঙ্গীর প্রতি সহনশীল হন। 27 তারিখের পর অষ্টম ঘরের প্রভাবে আপনার স্বামী বা স্ত্রীর সাথে বিবাদ হতে পারে, একদম মাথা গরম করবেন না। 29 তারিখ বিকেলবেলা আপনাদের জন্য একদম রোমান্টিক সময় অপেক্ষা করে রয়েছে। স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো, দেখুন স্বাস্থ্য নিয়ে 23 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ করে পেটের সমস্যা বা কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অবহেলা মানেই কিন্তু ডাক্তারের পেছনে খরচ বেড়ে যাবে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো 25 এবং 26শে মার্চ হচ্ছে একদম গোল্ডেন টাইম। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা 27 তারিখ কিন্তু একদম ভয় পেয়ে হাল ছেড়ে দিলে চলবে না, তাহলে জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহের বিষম্য ফাঁদ কাটিয়ে এবং মা মহাগৌরীর কৃপায় জীবনে শান্তি ও পবিত্রতা ফেরাতে এই উপায়গুলো না করা মানে নিজের রক্ষা কবচকে নিজের হাতেই খুলে ফেলা। কি করবেন? এই সপ্তাহে মানসিক অস্থিরতা কাটাতে, মনের সমস্ত কলুষতা দূর করতে প্রতিদিন সকালে স্নান করে 21 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা জপ করুন। ওম ঐং হ্রিং ক্লিং মা ঈশ্বরী মহা গৌরায় নমঃ। পবিত্রতা এবং শান্তির প্রতীক মায়ের এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে হীরের মতো উজ্জ্বল করবে। এটা না করা মানে অন্ধকারের মধ্যে না বুঝে
পা ফেলা। আর কি করবেন, বৃহস্পতিবার দিন সামান্য হলুদ রঙের মিষ্টি বা ছোলার ডাল কোনো মন্দিরে দান করুন বা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটি করলে বৃহস্পতি এবং চন্দ্রগ্রহ একদম পাহাড়ের মতো শক্তিশালী হবে এবং কোনো বিপদ আপনার কেশ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আর এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে একদম কোণটাকে একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সকালে পেতলের পাত্রে জল আর সামান্য হলুদ রাখুন। আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তিকে শুষে নেবে এবং দুটো না করলে শান্তি এবং লক্ষ্মী দুটোই কিন্তু ঘর থেকে বিদায় নিতে পারে। দেখুন ধনুরাশিদের আবার বলছি, 25 তারিখে রাজযোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 27 তারিখের বিষম ফাঁদটা বুদ্ধির জোরে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে এক বিজয়ী নায়কের মতো জয়ী হবেন? যদি সেটা চান তাহলে এখনই নির্দেশ মেনে আপনার মনের যা সংকল্প সেই সংকল্প নিয়ে কমেন্টে জয় মা ঈশ্বরী মহাগৌরী লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব ধনুরাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই সাহসী মনে করে, কিন্তু কোথাও না কোথাও ভেতরে ভেতরে তার কনফিডেন্সটা চলে যাচ্ছে, সে পিছিয়ে পড়ছে জীবনে। মকর রাশির বন্ধুদের বলছি, 23শে মার্চ আপনার পঞ্চম ঘরে যখন রাজকীয় সংযোগ তৈরি হচ্ছে, তখন কি আপনি স্রেফ হাত গুটিয়ে বসে শ্রেষ্ঠ সুযোগটা হাতছাড়া করবেন, নাকি 27 তারিখের সেই বিষম ফাঁদ আপনার দাম্পত্য জীবন তছনছ করে দেবে? 23 এবং 24 তারিখ পঞ্চম ঘরে চন্দ্র বুদ্ধির জোরে বিশাল প্রাপ্তি, নাকি এক সিদ্ধান্তে সব শেষ? 25 এবং 26 তারিখ মা অন্নপূর্ণা দেবীর কৃপায় সব ঋণ মুক্তি হবে, নাকি শত্রু আপনাকে গ্রাস করবে? 27 এবং 29 তারিখ সপ্তম ঘরে চন্দ্র ব্যবসায় রাজযোগ, নাকি ইগোর লড়াইয়ে সর্বনাশ? আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে ভাগ্যকে নিজের হাতে গলা টিপে মারা, সিদ্ধান্ত আপনার। মকর রাশির বন্ধুদের বলছি, আজ আমি আপনাদের কোনো মিষ্টি গল্প শোনাতে আসিনি, বরং গ্রহের কঠিন নির্দেশ দিতে এসেছি। 23 থেকে 29শে মার্চ এই সপ্তাহে গাণিতিক যে সমীকরণ তৈরি হচ্ছে তা আপনার জীবনের প্রত্যেকটা অধ্যায়কে বদলে দিতে পারে। যেমন 23 এবং 24 তারিখ চন্দ্র পঞ্চম ঘরে বৃষ রাশিতে, 25 এবং 26 তারিখ চন্দ্র থাকছে ষষ্ঠ স্থান মিথুন রাশিতে, 27 থেকে 29 তারিখ প্রথম দুপুরবেলা 2:37 এই আড়াই দিন থাকবে সপ্তম স্থানে, তারপরে চলে আসবে অষ্টম স্থানে। কেন 23 তারিখের রাজযোগ আপনার ভাগ্যের চাবিকাঠি, আর কেন 27 তারিখের বিষম ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক, সব বলছি, খুব মন দিয়ে শুনুন। দেখুন, প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং রাজযোগের ক্ষেত্রে। কারণ মকর রাশির সপ্তাহের শুরুতে 23 এবং 24 তারিখ চন্দ্র আপনার পঞ্চম ঘরে। যারা সৃজনশীল, শেয়ার বাজার বা নতুন ব্যবসার পরিকল্পনা করছেন তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত ভালো সুযোগ। আপনার বুদ্ধির দীপ্তি এই দুদিন বিশ্বকে চমকে দেবে। আপনি কি চান আপনার এই আইডিয়া অন্য কেউ চুরি করে নিজের নামে বাহবা করাক? যদি না চান তাহলে নির্দিষ্ট শুনুন। অফিসে বা ব্যবসায় এই দুদিন নিজের পরিকল্পনা গোপন রাখুন, ঝটপট সিদ্ধান্ত নিন। যদি এই 48 ঘন্টা অলসতা করেন তাহলে পরের 1 বছর এমন আর কোনো সুযোগ কিন্তু পাবেন না। এরপরে আসবো অর্থ, ঋণ এবং মা অন্নপূর্ণা পূজা। 25 এবং 26 তারিখ আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে চন্দ্র। এই বিশেষ করে 26 তারিখ আবার মা অন্নপূর্ণা পূজার পবিত্র তিথি। নির্দেশ, আসল সত্যটা হলো এই দুদিন আপনার জন্য পরিশ্রমী কিন্তু সম্পদ। যারা পুরনো ঋণে বা আইনি মামলায় ফেঁসে আছেন তাদের জন্য এটা মুক্তির একটা বড় সুযোগ বলতে পারেন। মা অন্নপূর্ণা দেবীর আপনার অন্ন এবং ধনের সংস্থান হবে যদি আপনি অলসতা ত্যাগ করে কাজে নামেন। আপনি কি চান আপনার চরম শত্রু আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে নিচে নামিয়ে দিক? যদি না চান তাহলে এই দুদিন খাবারের অপচয় করবেন না এবং কঠোর পরিশ্রম করুন। আয়ের নতুন উৎস আপনার দরজায় কড়া নাড়ছে, চিনতে ভুল করবেন না। প্রেম, বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো 27 তারিখ থেকে 29 তারিখ দুপুর 2:37 পর্যন্ত চন্দ্র যখন আপনার উল্টো দিকে সপ্তম ঘরে দাম্পত্য এবং অংশীদারিত্বের স্থানে থাকবে, এটা আপনার জন্য এক রাজকীয় উচ্চতা ঠিকই, কিন্তু এখানেই লুকিয়ে আছে এক বিষম ফাঁদ। আপনার ইগো বা জেদ
আপনার নতুন সম্পর্ককে মরুভূমি বানিয়ে দিতে পারে। আপনি কি সত্যি সব জেনে শুনে নিজের প্রিয় মানুষের মন ভেঙে দিতে চান? যদি না চান তাহলে উইকেন্ডে আপনার সঙ্গীর প্রতি একটু চূড়ান্ত ধৈর্য রাখুন। ব্যবসায় পার্টনারের সাথে তর্কে জড়াবেন না। 29 তারিখ বিকেলের পর চন্দ্র যখন অষ্টম ঘরে যাবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যা ইচ্ছে করবার উইকেন্ডের শুরুতে মিটিয়ে নিন। এরপরে আসবো স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা। দেখুন, আপনাদের স্বাস্থ্য 26 তারিখ একটু সজাগ থাকতে হবে স্বাস্থ্য নিয়ে। হঠাৎ কোনো পেটের সমস্যা বা লিভারের সমস্যায় কষ্ট পেতে পারেন। অবহেলা করা মানে ডাক্তারের চেম্বারে বড় খরচের ফাঁদে পা দেওয়া। আর স্টুডেন্টদের ক্ষেত্রে 23 এবং 24শে মার্চ হলো গোল্ডেন টাইম। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা যদি 25 তারিখ ভয় পেয়ে হাল ছেড়ে দেন তাহলে আপনার জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তাই এই সময় প্রপার প্ল্যানিং করে কিন্তু চলতে হবে আর নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। এবারে আসবো মহা উপায়। মকর রাশির এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে এবং মা স্কন্দ মাতার কৃপায় শক্তির অধিকারী হতে আপনাকে প্রতিদিন কার্তিকের মা স্কন্দ মাতা আশীর্বাদ নিয়ে আপনার সমস্ত বাধা দূর করতে প্রতিদিন সকালবেলা স্নান সেরে 21 বার এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম ঐং হ্রিং ক্লিং মা ঈশ্বরী স্কন্দ মাতায় নমঃ। মায়ের এই মাতৃরূপ আপনার সমস্ত ভয় পুড়িয়ে ছাই করে দেবে। এটা না করা মানে অন্ধকারের দিকে নিজেকে ঠেলে দেওয়া। আর কি করবেন? শনিবার দিন একটা কালো কুকুরকে সামান্য সর্ষের তেল মাখানো রুটি খাওয়ান এবং অথবা কোনো মন্দিরে গিয়ে সামান্য কালো তিল দান করুন। এটা করলে শনি গ্রহ এবং চন্দ্র শক্তিশালী হবে এবং আপনার ক্ষেত্রে আর্থিক ক্ষতি বাধা দূর করতে আপনাকে সাহায্য করবে। আর এই সপ্তাহ আপনার বাড়ির পশ্চিম দিকটা একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সন্ধেবেলা সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং এটা আপনার ঘরের সমস্ত নেগেটিভ এনার্জিকে কিন্তু শুষে নেবে। মকর রাশিদের আবার বলছি, 23 তারিখ বুদ্ধির জ্যাকপট আপনার অপেক্ষায় আছে। শুধু 27 তারিখের বিষম পাঁথটা আপনাকে বুদ্ধির জোরে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যের সাফল্য দেখবেন নাকি নিজেকে বিজয়ী নায়কের মতো উত্থান হতে দেখবেন? তাহলে কি করবেন? এখনই নির্দেশ মেনে আপনার যা সংকল্প সেই সংকল্প মনে নিয়ে কমেন্টে জয় মা ঈশ্বরী স্কন্দ মাতা লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব মকর রাশির বন্ধুকে শেয়ার করুন যারা খুব নিজেদেরকে শক্ত মনে করে কিন্তু কোথাও না কোথাও তাদের ভেতরের বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। এবারে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে 23শে মার্চ আপনার চতুর্থ ঘরে পারিবারিক অশান্তি আপনার সুখ কেড়ে নেবে নাকি 25 তারিখে পঞ্চম ঘরের রাজকীয় জ্যাকপট আপনার ভাগ্য বদলে দেবে। 23 এবং 24শে মার্চ চতুর্থ ঘরে চন্দ্র মানে মানসিক অস্থিরতা নাকি স্থাবর সম্পত্তি মালিক হওয়ার একটা বড় সুযোগ। 25 এবং 26 তারিখ বিশেষ করে মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে বুদ্ধির জোরে বিশাল প্রাপ্তি। 27 থেকে 29 তারিখ দুপুরবেলা পর্যন্ত 2.5 দিন ষষ্ঠ ঘরে চন্দ্র শত্রু বিনাশ নাকি হঠাৎ কোনো বিষম ফাঁদ, তারপরে চলে আসছে সপ্তম স্থান মানে সিংহ রাশিতে। তাই আগামী কয়েক মিনিট নিজের সৌভাগ্যকে অন্যের হাতে তুলে দেবেন যদি ভিডিওটাকে স্কিপ করেন, তাই সিদ্ধান্ত আপনার। কুম্ভ রাশির প্রগতিশীল বন্ধুদের বলছি, আমি জানি আপনি অনেক দিন ধরে এক বিশাল পরিবর্তনের জন্য লড়াই করছেন কিন্তু মনের ভেতরে অনেক হাহাকার জমে আছে। কিন্তু আজ আমি সঠিক নির্দেশ দিতে এসেছি। গ্রহের এই গাণিতিক হিসেব আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি সময় মতো সিদ্ধান্ত নেন। 23 এবং 24শে মার্চ চন্দ্র আপনার চতুর্থ ঘরে মানে বৃষ রাশিতে, 25 এবং 26 তারিখ পঞ্চম ঘরে, মিথুন রাশিতে 27 থেকে 29 তারিখ দুপুরবেলা পর্যন্ত 2.5 দিন ষষ্ঠ ঘরে কর্কট রাশিতে এবং উইকেন্ডে শেষে। কেন 26 তারিখ মা অন্নপূর্ণা দেবীর পূজা আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে আর কেন 27 তারিখের ফাঁদ এড়িয়ে চলা বাধ্যতামূলক, সব বলছি একদম চুলচেরা বিশ্লেষণ করে ময়না তদন্ত করে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে?
25 মার্চ আপনার জন্য সেই মাহেন্দ্রক্ষণ যখন আপনার সৃজনশীলতা বিশ্বকে চমকে দেবে, কিন্তু 27 তারিখের এমন এক গোপন শত্রু আপনার ক্ষতি করতে পারে যার সম্পর্কে আপনি কখনো কল্পনাও করেননি হয়তো। আপনি কি সেই সুযোগ ধরে রাখতে পারবেন, নাকি এক ভুলের জন্য সব শেষ হয়ে যাবে? প্রথমেই আসব কেরিয়ার, ব্যবসা এবং পঞ্চমে রাজযোগ। দেখুন, কুম্ভ রাশির শুরুতে 23 এবং 24 তারিখ চন্দ্র থাকছে চতুর্থ স্থানে। আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, অফিসে বা ব্যবসায় কোনো বড় রিস্ক নেবেন না। আপনার মন অস্থির থাকতে পারে, কিন্তু আসল জ্যাকপট হলো 25 এবং 26 মার্চ মা অন্নপূর্ণা পুজোর মাহেন্দ্রক্ষণে চন্দ্র যখন আপনার পঞ্চম ঘরে থাকবে। আমি জানি আপনি অনেক দিন ধরে এক বিশাল ব্রেক থ্রুর অপেক্ষায় আছেন, কিন্তু বিশ্লেষণী তথ্য কি বলছে জানেন? সেটা হচ্ছে কেরিয়ারের কোনো বড় ইনোভেশন বা ব্যবসার আইডিয়া সাকসেসফুল হওয়ার এটাই শ্রেষ্ঠ সময়। আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, এই দুদিন অলসতা ত্যাগ করে মাঠে নামুন। আপনি যদি 48 ঘন্টা জেগে না থাকেন, তবে আপনার থেকে কম যোগ্য কেউ আপনার আইডিয়া চুরি করে আপনার রাজমুকুট নিজের মাথায় নিয়ে নেবে। এবারে আসবো অর্থ এবং 27 তারিখের ফাঁদ। দেখুন, 27 থেকে 29 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র যখন ষষ্ঠ স্থান, অর্থাৎ ষষ্ঠ ঘর মানে হচ্ছে রোগ, শোক, শত্রুস্থান। আমি আপনার প্রতি পূর্ণ সহানুভূতি নিয়েই বলছি, এটা কিন্তু একটা বিষম ফাঁদ। হঠাৎ করে কোনো বড় খরচের ধাক্কা বা কারোর সাথে আইনি বিবাদ আপনাকে মানসিক দিক থেকে কিন্তু ভেঙে দিতে পারে। আপনার কোনো গোপন শত্রু কি আপনার পিঠে ছুরি মারার জন্য এই দিনটার জন্য অপেক্ষা করে রয়েছে? আপনি কি চান আপনার কষ্টের সঞ্চয় ষড়যন্ত্রকারীর পকেটে চলে যাক? যদি না চান, তাহলে নির্দেশটা শুনুন, উইকেন্ডে কোনো ঋণ নেবেন না বা কারোর গ্যারেন্টার হবেন না। 29 তারিখ দুপুর 2:37 পর্যন্ত চন্দ্র সপ্তম ঘরে যাওয়া মানে আপনি আপনার সব নিয়ন্ত্রণ ফেরত পাবেন, কিন্তু তার আগে ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য একদম অনিবার্য। প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, প্রথমে প্রেমের ক্ষেত্রে বলি, 25 এবং 26 তারিখ চমৎকার সময়। যারা মনের মানুষকে কোনো কিছু প্রমিস করতে চাইছিল, এই সময় অত্যন্ত ভালো। বিবাহিত জীবনে মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে এক অদ্ভুত শান্তি আসবে। আপনি তো নিশ্চয়ই চান না এক মুহূর্তের ভুল বোঝাবুঝি আপনার সুখের সংসারকে তছনছ করে দিক। যদি না চান, তাহলে আপনার স্বামী বা স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হন। 27 তারিখের পর যখন ষষ্ঠ ঘরের প্রভাবে আপনার স্বামী বা স্ত্রীর শরীর খারাপ হতে পারে, তখন তাকে একটু যত্ন নিন তার প্রতি। 29 তারিখ বিকেলে আপনার জন্য রোমান্টিক হতে চলেছে যখন চন্দ্র আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে। এবারে আসবো শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা। দেখুন, কুম্ভ রাশি, আপনাদের স্বাস্থ্য নিয়ে 27 এবং 28 তারিখ সজাগ থাকতে হবে। হঠাৎ করে পেটের সমস্যা, বুকের ব্যথায় কষ্ট পেতে পারেন। অবহেলা মানে ডাক্তারের পেছনে বড় খরচের ফাঁদে পা দেওয়া। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, 25 এবং 26 তারিখ হচ্ছে গোল্ডেন টাইম। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা যদি 27 তারিখ ভয় পেয়ে হাল ছেড়ে দেন, তবে আপনার জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তাই কোনো রকম অবহেলা করা চলবে না। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। কুম্ভ রাশিদের এই সপ্তাহে ষষ্ঠ ঘরের বিষম ফাঁদ কাটিয়ে মা কালরাত্রির কৃপায় অশুভ শক্তি বিনাশ করতে এই উপায়গুলো না করা মানে নিজের বর্ম ছাড়া যুদ্ধে নামা। এই সপ্তাহের যাবতীয় মানসিক অস্থিরতা, গোপন শত্রু বিনাশ করতে প্রতিদিন সকালে স্নান করে 21 বার কালরাত্রি মা কালরাত্রির এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম ঐং হ্রিং ক্লিং মা ঈশ্বরী কালরাত্রয় নমঃ। এই মন্ত্র, মায়ের এই যে উগ্ররূপ, আপনার সব অন্ধকার, সমস্ত ষড়যন্ত্র পুড়িয়ে ছাই করে দেবে। এটা না করা মানে আপনার রক্ষা কবচ নিজের হাতে খুলে দেওয়া। আর কি করবেন? শনিবার দিন কালো কুকুরকে সামান্য সর্ষের তেল মাখানো রুটি খাওয়ান, অথবা কোনো মন্দিরে গিয়ে সামান্য তিল দান করুন। এতে শনি চন্দ্র উভয় গ্রহই শক্তিশালী হবে। আর এই সপ্তাহে আপনার বাড়ির পশ্চিম দিক পরিষ্কার রাখুন, সেখানে সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সমস্ত নেগেটিভ শক্তি কিন্তু শুষে নেবে। বৃষ রাশিদের আবার বলছি, 25 তারিখের রাজযোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 27 তারিখের সেই বিষম ফাঁদটা বুদ্ধির জোরে পার করতে হবে। আপনি নিশ্চয়ই পরাজিত হয়ে
অন্যের সাফল্য দেখে তালি মারবেন না, নিজেকে বিজয়ীর মতো জয় করবার পরিকল্পনা নেবেন। তাই আবার বলছি, এখনই মনে মনে সংকল্প নিন, আপনার যে সংকল্প সেটা নিয়ে কমেন্টে জয় মা ঈশ্বরী কালরাত্রি লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর সেই সাথে এই ভিডিওটা সেই সব কুম্ভ রাশির বন্ধুকে শেয়ার করুন যাকে সবাই খুব আধুনিক মনে করে, কিন্তু কোথাও না কোথাও তলে তলে সে পিছিয়ে পড়ছে। চলুন এবারে চলে আসবো মীন রাশি। 23শে মার্চ তৃতীয় ঘরে বৃষ রাশিতে সেই অদম্য সাহস কি আপনাকে বিজয় মুকুট পরাবে, নাকি 27 তারিখের পঞ্চম ঘরের মোহচ্ছন্ন ফাঁদ আপনাকে অতল গহ্বরে ডুবিয়ে দেবে? 23 এবং 24 তারিখে চন্দ্র তৃতীয় ঘরে আপনার সাহসের জোরে অসম্ভবকে সম্ভব করার একটা ভালো সুযোগ পাবেন। 25 এবং 26 তারিখ মা অন্নপূর্ণা দেবীর কৃপায় স্থাবর সম্পত্তি, গৃহ সুখের রাজযোগ। 27 থেকে 29 তারিখ 2.5 দিন পঞ্চম ঘরে সৃজনশীল কাজে আকাশ ছোঁয়া সাফল্য, নাকি এক ভুলের চরম মাসুল। তাই আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের সৌভাগ্যকে নিজের হাতে বিসর্জন দেওয়া, সিদ্ধান্ত আপনার। মীন রাশির বন্ধুদের বলছি, জ্যোতিষশাস্ত্র কোনো জল্পনা নয়, একটা বিশুদ্ধ গাণিতিক বিশ্লেষণ এবং সমীকরণ। 23 থেকে 29শে মার্চ এই সপ্তাহে চন্দ্রের এই গোচর আপনার প্রত্যেকটা সেক্টরকে কিন্তু টাচ করবে। যেমন 23 তারিখ 24 তারিখ বৃষ রাশিতে তৃতীয় স্থানে, 25 এবং 26 তারিখ মিথুন রাশি চতুর্থ স্থানে, 27 থেকে 29 তারিখ দুপুর 2:37 পর্যন্ত কর্কট রাশিতে, তারপরে চলে আসবে সিংহ রাশিতে। কেন 26 তারিখে মা অন্নপূর্ণা দেবীর পূজা আপনার পারিবারিক জীবনে আশীর্বাদ হতে চলেছে, আর কেন 27 তারিখের এই বিষম ফাঁদ এড়িয়ে চলা আপনার পক্ষে বাধ্যতামূলক, সমস্তটাই বলছি, খুব মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং তৃতীয় ঘরের সাহস নিয়ে। মীন রাশি সপ্তাহের শুরুতেই 23 এবং 24 তারিখ চন্দ্র তৃতীয় স্থানে বৃষ রাশিতে। আমি আপনাকে গভীরভাবে সতর্ক করছি, আপনার সাহসী এই দুদিন আপনার ভাগ্য নির্ধারণ করবে। যারা মিডিয়া, মার্কেটিং বা ছোট ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ। আপনি কি চান আপনার সাহসের ফসল অন্য কেউ ষড়যন্ত্র করে ঘরে তুলুক? যদি না চান তাহলে অফিসে, ব্যবসায়, তাহলে অফিস কিংবা ব্যবসায় এই দুদিন যোগাযোগের ক্ষমতা, নিজের কমিউনিকেশন স্কিল ব্যবহার করুন এবং গুরুত্বপূর্ণ কথা বলার থাকলে তা সরাসরি বলুন। যদি এই 48 ঘন্টা আপনি ভয় পেয়ে পিছিয়ে যান তাহলে আগামী 1 বছর এমন সুযোগ কিন্তু আর পাবেন না। এবারে আসবো গৃহসুখ এবং মা অন্নপূর্ণা পুজোর কথা। 25 এবং 26শে মার্চ আপনার চতুর্থ ঘরে, 26 তারিখ আবার মা অন্নপূর্ণা পূজার পবিত্র দিন। এটা আপনার জন্য একদম শান্তির রাজযোগ বলতে পারেন। মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদে আপনার বাড়িতে অন্ন এবং ধনের অভাব দূর হবে। যারা নতুন বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এটা একদম মাহেন্দ্রক্ষণ। কিন্তু সাবধান, চতুর্থ ঘরে চন্দ্র মানেই মনের গভীরে এক বিষম ফাঁদ তৈরি হতে পারে। আপনি কি চান আপনার এক মুহূর্তের অভিমানের জন্য পরিবারের বড়দের সাথে সম্পর্ক নষ্ট করতে? যদি না চান তাহলে মা অন্নপূর্ণা দেবীর কৃপা পেতে এই দুদিন বাড়ির শান্তি বজায় রাখুন এবং মায়ের সেবা করুন। প্রেম, সন্তান এবং 27 তারিখের ফাঁদ। এবারে আসবো 27 থেকে 29 তারিখ দুপুর 2:37 পর্যন্ত চন্দ্র যখন পঞ্চম ঘরে অর্থাৎ বুদ্ধি এবং প্রেমের স্থানে থাকবে। এটা আপনার জন্য এক অদ্ভুত মায়ার সময়। যারা শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় যুক্ত তাদের জন্য একটা বিশাল আয়ের সুযোগ যেমন হতে পারে, তেমনি হতে পারে একটা মারাত্মক আর্থিক ফাঁদ। আপনি কি সত্যি জেনে শুনে নিজের কষ্টের উপার্জিত টাকা কোনো ভুল জায়গায় ঢেলে দেবেন? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। উইকেন্ডে প্রেমের ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না বা সন্তানদের সাথে সময় কাটান। আপনার অতিরিক্ত আত্মবিশ্বাসী কিন্তু এই সময় আপনার প্রধান শত্রু হতে পারে। 29 তারিখে বিকেলের পর চন্দ্র যখন ষষ্ঠ ঘরে যাওয়ার পরিস্থিতি হবে তখন কিন্তু পরিস্থিতি আরও গম্ভীর হবে। শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো, মীন রাশির আপনাদের স্বাস্থ্য নিয়ে 29 তারিখ বিকেল থেকে একটু সজাগ থাকতে হবে। হঠাৎ
কোনো পায়ের ব্যথা বা চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন, অবহেলা করবেন না, তাতে করে ডাক্তারের পেছনে খরচ বাড়তে পারে। আর স্টুডেন্টের ক্ষেত্রে 23-24 তারিখ হচ্ছে গোল্ডেন টাইম। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছে তাদের জন্য 25 তারিখ ভয় পেয়ে হাল ছেড়ে দিলে জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তাই নিজের পরিকল্পনার ওপর কিন্তু কনফিডেন্স রাখতে হবে। মীন রাশিদের ক্ষেত্রে বলছি, মহা উপায় এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে মা কাত্যায়নী দেবীর কৃপায় অশুভ শক্তিকে বিনাশ করতে এই উপায়গুলো পালন করুন। কি করবেন? মহিষাসুর মর্দিনী মায়ের এই যোদ্ধা রূপ আপনার সব ভয় দূর করবে। তাই প্রতিদিন সকালবেলা স্নান করে 21 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম হ্রিং শ্রীং মা ঈশ্বরী কাত্যায়নায় নমঃ। মায়ের এই দিব্য আশীর্বাদ আপনার বুদ্ধিকে তলোয়ারের মতো তীক্ষ্ণ করবে। এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়নো এবং নিজের সৌভাগ্যের কবচ নিজের হাতে খুলে দেওয়া। আর কি করবেন? বৃহস্পতিবার দিন সন্ধেবেলা হলুদ মিষ্টি বা ছোলার ডাল কোনো মন্দিরে দান করুন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটা করলে বৃহস্পতি এবং চন্দ্রগ্রহ একদম পাহাড়ের মতো শক্তিশালী হবে এবং হঠাৎ করে কোনো বিপদ আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আর এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণটা একদম পরিষ্কার রাখুন এবং সেখানে প্রতিদিন সকালে পেতলের পাত্রে সামান্য জল আর হলুদ মিশিয়ে রাখুন। এটা ঘরের সমস্ত নেতিবাচক শক্তি কিন্তু শুষে নেবে। মীন রাশিদের আবার বলছি, 25 তারিখের রাজযোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 27 তারিখে সেই বিষম পাঁচটা বুদ্ধির জোরে আপনাকে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে একদম বিজয়ী নায়কের মতো জয়ী হবেন? তবে এখনই নির্দেশ মেনে আপনার যা সংকল্প, মনে মনে সেই সংকল্প নিয়ে কমেন্টে জয় মা ঈশ্বরী কাত্যায়নী লিখে নিজের উপস্থিতি জানান। আমি আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব মীন রাশির বন্ধুদের শেয়ার করুন যাদেরকে সবাই খুব সহজ সরল মনে করে, কিন্তু কোথাও না কোথাও তারা বারবার প্রতারিত হচ্ছে। চলুন এবারে আসবো এই সপ্তাহে 3টি ইউনিভার্সাল মহা উপায় যা মেষ রাশি থেকে মীন রাশি সবার জন্য কার্যকর। কি করবেন? প্রথমেই মা অন্নপূর্ণা পূজা স্পেশাল 26শে মার্চ সকালবেলা স্নান সেরে পরিষ্কার কাপড়ে রান্নাঘরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। মা অন্নপূর্ণা দেবীর নাম নিয়ে প্রার্থনা করুন, হে মা, আমার সংসারে কোনোদিন যেন অন্নের অভাব না হয়। তারপর যে কোনো একজনকে খাবার দান করুন। এই উপায়ে দ্বিতীয় ভাব অর্থ এবং চতুর্থ ভাব সুখ দোষ অনেকটা কমে যাবে। আপনাদের অর্থ এবং সুখের ক্ষেত্রে সমৃদ্ধি নিয়ে আসবে। 2 নম্বর হচ্ছে চন্দ্র শান্তি উপায়। প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে 1 গ্লাস দুধে সামান্য মিষ্টি মিশিয়ে খান। এটা চন্দ্রকে শান্ত করবে, মানসিক অস্থিরতা কমাবে। যাদের রাতে ঘুম আসে না বা দুঃস্বপ্ন দেখেন তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত কার্যকর। 3 নম্বর বলছি, শনিবার বিশেষ মানে 29 তারিখ কালো তিল আর সর্ষের তেল মিশিয়ে একটা ছোট পুটলি তৈরি করুন। সেটা সন্ধেবেলায় মাথার ওপর দিয়ে 7 বার ঘোরান এবং ঘুরিয়ে সেটা চৌরাস্তায় রেখে আসুন। কিন্তু মনে রাখবেন, পেছনে ফিরে তাকাবেন না। ষষ্ঠ এবং অষ্টম ভাবের সমস্ত নেগেটিভিটি চলে যাবে। মেষ থেকে মীন রাশি আপনাদের বলছি, এটাই ছিল 23 থেকে 29শে মার্চ সম্পূর্ণ সাপ্তাহিক রাশিফল। আপনি যদি দেখেন বারবার একই সমস্যায় আটকে যাচ্ছেন, টাকা আসছে কিন্তু থাকছে না, সম্পর্কের শান্তি নেই, চাকরিতে বাধা, তাহলে বুঝবেন গ্রহদোষ আপনার পিছু ছাড়ছে না। আপনার সম্পূর্ণ জন্মছক বা নিউমোরোলজিক্যালি ব্যক্তিগত বিচার করাতে নিচের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে ফোন করে আপনি ব্যক্তিগতভাবে চেম্বারে কিংবা অনলাইনে কনসালটেশন বুক করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনার রিয়েল লাইফের সাথে মিল থাকে তাহলে লাইক দেবেন, এতে ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আর আপনার বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, আপনার প্রিয় যাই হোক তাকে এটা শেয়ার করুন, তাদেরও এই সপ্তাহের বিপদ থেকে বাঁচান। যারা এখনও পর্যন্ত অ্যাস্ট্রোনামা পরিবারে যোগ দেননি, এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, না হলে পরের সপ্তাহের ক্রিটিক্যাল আপডেট মিস হয়ে যাবে। যেতে যেতে বলছি, ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন এবং সেই সাথে ঈশ্বরী মা রক্ষা করুন।
কমেন্টে লিখুন জয় ঈশ্বরী মা। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেমের পথ দিয়ে, হরির পথ দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।